नमो आचार्य पदाय दৈন্যভূষণ मुकुट मने गुरु करुणा मुड़ित क्षमा दुरिज शिरोमणे नमो मे श्रीमते भक्ति कुसुम श्रवणाय वै विष्णुपादाय देवाय कृपा विदये नमो नमः श्री गौरी करुणा मुड़िति कृपा पूर्ण कलेवरं श्री भक्ति कुसुमं राधा कुंज निवासिनं नमो मे विष्णुपादाय कृष्ण प्रेषिताय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नमिने नमो गौरकीशराय साक्षात् वैराग्यमूर्तये विप्रलम्ब रसम्बुधे पदम्बुजायते नमो नमो भक्ति विनोदाय सच्चिदानंद नामिने गौर शक्ति स्वरूपाय रूपानुगवरायते श्री गौरय वीरबाबुभूमस्थं निर्देष्ट सज्जन प्रिय वैष्णव सार्वभौम श्री जगन्नाथायते नमः आनंद लीलामय विग्रहाय हेमावदिव्योच्च विसुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कौलो कल्मषनाशाय जन्नवापतये नमः श्री अद्वैत नमस्तुभ्यं कलिजौन कृपानिधे गौर प्रेम प्रदानाय श्री सीतापतये नमः जयतां सुरतौ पंगुर्मम मंदमतिर्गौति मत सर्वस्व पदम्बुजौ श्री राधा मदन मोहन महाप्रसाद जननी सर्वसौभाग्यवर्धिनी आदिवेदिहरा नित्यं तुलसीतं नमोस्तुते श्री रूपी श्री सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গুসাইরে করে চরণ বন্ধ জাগাগতে বিঘ্ন নাশ অবিশিত পুরন চরণ বন্ধন জাগাগতে বিঘ্ন নাশ অবিশিত পুরন ওই আমি এই ছয় গোসাইর করি চরণ বন্ধন জাগাগতে মিলে পাই কৃষ্ণ প্রেম এই ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদরে নমোর পঞ্চগ্রাম
জনমে জনমে মোর এই অবিলাস ওই আমি তাদের চরণ সেবি ভক্ত শোনবাস জনমে জনমে মোর এই অবিলাস এই জয় গোসাই প্রভু মোরে করো দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া শরণ শরণ নিলাম দাও পদ ছায়া এই জয় গোসাই জবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ জয় গোসাই জবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ নইলে কে বজনিত নইলে কে বজনিত বৃন্দাবনের যুগল ভজন কে বাজানিত নইলে কে বাজানিত নইলে কে বাজানিত বৃন্দাবনের যুগল ভজন কে বাজানিত আমার ছয় গোসাই না জানালে কে বাজানিত এই ছয় গোসাই জবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ মনির আনন্দে বলো হরি বজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই মনির আনন্দে আনন্দে মনির আনন্দে 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 বলো করি বজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই মনির আনন্দে 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 মনের আনন্দে আনন্দে মনের আনন্দে
গছ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই মোর শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নম সংকীর্তন কনে নরোত্তম দাস শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নম সংকীর্তন কনে নরোত্তম দাস জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি গৌর ভক্ত বৃন্দ সবাই প্রাণ খুলে কীর্তন করুন জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 ঘরে ঘরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 ঘরে ঘরে কেবল মাতাজিরা গাইবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 ঘরে ঘরে গতকালের চেয়ে আজ অনেক জাগ্রত মায়েরা আমরা চাই আরো শব্দ বের হোক একটু করে যদি শব্দ বের হয় কৃষ্ণ নামের ধ্বনি কম্পন হওয়ার কথা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 ঘরে ঘরে মাইক্রোফোন ছাড়া বাবাজিরা গাইবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 ঘরে ঘরে বাবাজিরা গাইবে প্রাণ খুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 ঘরে ঘরে সবাই গাইব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 ঘরে ঘরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে
राम राम हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जाओ प्रेम से जोर से कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे राधे राधे
শ্যামে রাধে, ও রাধে 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 রাধে, ও রাধে রাধে শ্যামে রাধে, রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। প্রণামদা কলিযুগ পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে আত্মসমর্পণে প্রয়াসী হব। যাদের হাত আছে তারা তুলুন, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ও নিতাই নিতাই গৌর নিতাই, ও নিতাই 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 নিতাই, ও গৌর নিতাই গৌর নিতাই, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গৌরী প্রেমানন্দ হরি হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম। সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী, সপ্তাহব্যাপী কৃষ্ণ কথা অমৃতে অবগাহিত হওয়ার আজকের এই তৃতীয় রজনী, 3 দিন আপনাদের চরণদুলি পাওয়ার মনোরথের আজকের আমার এই দ্বিতীয় রজনী। আমি সর্বাগ্রে বহু দূর দূরান্ত থেকে যে সকল ভক্তবৃন্দ আজকের এই কথামৃতে অবগাহিত হওয়ার আকিঞ্চনে এসেছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণ বৈষ্ণব জ্ঞানে বন্দনা করছি। দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি সমবেত ভক্তবৃন্দের আপন আপন গুরু মহারাজের চরণে। গতকাল আমরা যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম, পুনরায় সেই জায়গা থেকে শ্রবণ করব। সবাই অনুগ্রহ করে কায় মনোবাক্যে নিবৃত সহকারে এই কথা শ্রবণ করুন। আমরা প্রসঙ্গক্রমে শ্রবণ করছিলাম, অন্ধকার যদি না থাকে জগতে আলোর এত চাহিদা থাকতো না। দুঃখ যদি জগতে না থাকতো মানুষ সুখ লাভে এতটা প্রয়াসী হতো না। কান্না যদি না থাকতো, প্রিয়ার চঞ্চুতে এক চিলতে হাসির জন্য প্রেমিকের এত প্রয়াস থাকতো না। জগতে অসুর যদি না সৃষ্টি করতেন ভগবান, সুরের মূল্য কোথায় থাকতো বলুন? ধর্মের বিপাক্ষিক শক্তি যদি না থাকতো, আপনাদের মতো ভক্ত বৈষ্ণব সাধুর মর্যাদা কোথায় থাকতো? ভবের নাট্যমঞ্চ সাজালেন ভগবান, ভালো মন্দ দিলেন, সুখ দুঃখ দিলেন, সুর অসুর দিলেন, অন্ধকারের সঙ্গে আলো দিলেন। সমস্ত কিছু দিয়ে নাট্যমঞ্চ সাজালেন। অভিনয় করতে আসলাম আমরা, বিবেক দিয়ে দিলেন কোনটা তুমি গ্রহণ করবে, ভালো মন্দ। যা ইচ্ছে তা গ্রহণ করলে হবে না,
যা খুশি তা করলে হবে না, পরিস্থিতি একদিন আমাদের ছাড়বে না। সময় বড় শক্তিশালী, ওই সময়ের পরিক্রমায় একদিন সবাইকে হিসাব দিতে হবে, বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে সময়ের পরিক্রমায়। এই প্রসঙ্গে আমরা শুনছিলাম নামের মহিমার কথা বলছিলেন দেবর্ষি নারদ ভগবানের কাছে, কৃপা করে প্রভু বলুন ওই নামের মহিমা কি। যে দেবর্ষি নারদ সতত ভগবানের নাম করেন, যার বিনা সতত ভগবানের নাম কীর্তনে ব্যাপৃত থাকে, আজ সেই দেবর্ষি জগৎজীবীকে জানানোর মনোরথে ভগবানের কাছে প্রার্থনা করলেন, প্রভু এই নামের মহিমা কি। ভগবান বললেন, একবার তুমি নরক কুণ্ড ঘুরে আসো, তারপর আমি তোমাকে উত্তর প্রদান করব। দেবর্ষি নারদ উত্তম অধিকারী বৈষ্ণব, যার গায়ের বাতাস লাগলে তৎক্ষণাৎ হৃদয়ে মাঝে ভক্তির বীজ বপন হয়ে যায়, অঙ্কুরিত হয়ে যায়, পল্লবিত হয়ে যায়, পুষ্পিত হয়ে যায়। এতটা উত্তম অধিকারী বৈষ্ণব দেবর্ষি নারদ। তিনি যেখানেই যান কৃপার ভাণ্ড নিয়ে যান। মোহন্তের স্বভাবই হয় তাড়িতে পামর, নিষ্কার্য নাই তবু যায় পরের ঘর। নিজের কার্য নেই, তারা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় আমাদের মতো পতিত বদ্ধ সংসারী জীবদেরকে উদ্ধার করার জন্য। আজ দেবর্ষি নারদ পদার্পণ করবেন নরকে, ভগবান তাকে বললেন ঘুরে আসার জন্য। কতটা সৌভাগ্যবান ভেবে দেখুন। এখানে শাস্তির জন্য যারা আছে তাদেরও কতটা সৌভাগ্যবান, যার বিনা সর্বদা ভগবানের গুণকীর্তন করে, যিনি সতত ভগবানের নাম গ্রহণ করেন, সেই দেবর্ষি অর্থাৎ দেবতাদেরও যিনি ঋষি দেবর্ষি গমন করলেন নরকে। কৃষ্ণ গুণ কীর্তন করে করে ধর্মরাজ যমের নামটা শুনলে আমরা অনেকেই ভয় পাই। জগতে সন্তানের অনেক নাম রাখি, কেউ ছেলের নাম কি যম রেখেছেন? যমের মা কেউ আছো গো? যমের মা কেউ নেই? বল যমের বাবা ভবিষ্যতে এমন কেউ আছো ছেলের নাম যম রাখবে? এই জায়গায় নেই না, এটা কি করে সম্ভব? অথচ ধর্মরাজ যম সতত ভগবানের নাম কীর্তন করেন। এই যে বৈষ্ণবীয় ধারা, যে দ্বাদশ জন এই বৈষ্ণবীয় ধারাকে প্রবর্তন করলেন, তন্মধ্যে একজন হচ্ছেন ধর্মরাজ যম। ভাগবতীয় ধর্ম, ভাগবতীয় পন্থা জগতের বুকে যারা প্রণয়ন করলেন, প্রকাশ করলেন, একজন ধর্মরাজ যম। যম তো কৃষ্ণ ভক্ত, সর্বদা ভগবানের গুণ কীর্তন করেন। আমরা অনেকেই বলি যমেও আমারে দেখে না। যম যদি দেখতে আসতো, নিতে আসতো, তাহলে তো ভাগ্যের সীমা নাই। যম তো আসে না গো, আসে যম দূতগণ। ধর্মরাজ যম তো সতত ভগবানের নাম করেন, তিনি তো বৈষ্ণব। অথচ যম নামটার মাঝে আমাদের ভয়। যমের মা কেউ হতে চাই না আমরা। যদিও এই সনাতন সমাজে নামকরণের ক্ষেত্রে এখন বৈদিক পন্থা তেমন মানা হয় না। বৈদিক যে আচার, নাম রাখার পশ্চাতে বৈদিক আচার,
এটা আমরা এখন আর পালন করি না। প্রত্যেকটা নাম বৈদিক হওয়া আবশ্যক। জীব গোস্বামী পাদ তার হরি নামামৃত ব্যাকরণে বলছেন, কোন নামের সঙ্গে নাম যদি দোষযুক্ত হয়, সেই নামের সঙ্গে যদি কৃষ্ণ নামটা সংযোজন করা হয়, তাহলে আপনা থেকেই সেই শব্দের কিংবা সেই নামের দোষ কেটে যায়। নামের এত মহিমা, নাম আবাসেই কেবল মুক্তি হয়ে যায়। নাম আবাস কি মা? আবাসটা হচ্ছে ভগবানের নামে যদি তোমার সন্তানের নাম রাখো। তোমার একটা ছেলের নাম মনে করো রেখেছো তুমি মাধব, তুমি মূলত তোমার সন্তানকেই ডাকছো মাধব মাধব মাধব। যেহেতু ভগবানের নাম মাধব, ওই নামটা উচ্চারণ করা এটা নাম আবাস, তাতেও তোমার অনেক কৃপা হচ্ছে, মঙ্গল হচ্ছে। আজ থেকে 30 কিংবা 40 বছর পিছিয়ে বংশ তালিকাগুলো দেখো, দেখবি প্রত্যেক আমাদের পূর্বতন যারা বংশের, তাদের প্রত্যেকের নাম এরকম মধুসূদন, পতিত পাবন, জনার্দন, ব্রজবিহারী, ব্রজনাথ, ব্রজসুন্দর, শ্যাম সুন্দর, শচীনন্দন, গৌরাঙ্গ, গোবিন্দ, এরকম প্রত্যেকের নাম। ঠিক বলছি তো? একটু বংশ তালিকা দেখবে। আর এখনকার আমরা নাম রাখি পিন্টু। পিন্টু মানে দুইটা পিন, পিন্টু থাকলে আমায় ক্ষমা করবেন। আমরা নাম রাখি স্যান্টু, মন্টু। নামের সঙ্গে অর্থ থাকুক না থাকুক রাখছি। সিরিয়াল দেখে দেখে এখন নাম রাখি। তদান্তীন সময়ে নামকরণের সময় গুরুদেবকে স্মরণ করা হতো যে গুরু মহারাজ ছেলেটার নাম কি রাখবো, মেয়েটার নাম কি রাখবো। আর এখনকার নাম রাখি সিরিয়াল দেখে। সিরিয়ালের নায়িকার নাম যদি রাশি, হগলের ফুরির নাম রাশি। আপনি অবাক হবেন, এখনকার নামকরণে বৈদিক পন্থা মানা হয় না। ধার্মিক মুসলমানদের দিকে তাকান, তাদের প্রত্যেকটা নামের পিছনে হাদিস কিংবা কুরআনের সম্পর্ক রয়েছে। হাসিনা, রুকসানা, জাহানারা, আফরুজা, হালিমা, প্রত্যেকটা নামের পিছনে তাদের হাদিসগত কারণ আছে। হাসান, হুসেন, জয়নাল, আকরাম, প্রত্যেকটা নামের পিছনে তাদের হাদিস, কুরআন এগুলোর সম্পর্ক রয়েছে। করিম, রহিম এগুলো। আর আমরা এখন নাম রাখি ভাওয়েল, পাগলু, রোমিও, এগুলো নাম। তোমার 4 ছেলে সেন্টু, মন্টু, পিন্টু, ঝন্টু রাখতে পারলে, আর একটা নাম রাখতে পারলে না 4 ছেলের মাঝে গোবিন্দ, মাধব, মুকুন্দ, ভগবানের নামে রাখতে পারলে না। যারা 24 ঘন্টার মাঝে ভগবানের নামটাও নেয় না, ছেলের নাম যদি গোবিন্দ থাকে, ওই 24 ঘন্টার মাঝে 1000 বার নাম নেবে। ওই গোবিন্দ, ঘুম থেকে উঠ, ও গোবিন্দ স্নান করে আয়, ওই গোবিন্দ টয়লেটে এতক্ষণ কেন, ওই গোবিন্দ খেতে আয়, এই গোবিন্দ স্কুলে যা। ঠিক বলছি? কয়েক হাজার বার নাম নেবে। রাধারানীকে একবার সখীগণ প্রশ্ন করেছে, হেরে সখী শ্রীমতী, তোকে যে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, ও সখী রে তুই কি তাতে কষ্ট পাস না? তোকে যে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, তুই কষ্ট পাস না? তুই কি তাদেরকে অভিশাপ দেস না? রাধারানী বলছেন, আমি কষ্ট পাবো কেন? আমি তো আরো আনন্দ পাই। আনন্দ পাস? এই কি, তোকে দেখলেই কৃষ্ণ কলঙ্কিনী বলে, তোর তো কষ্ট পাওয়ার কথা, তুই বলছিস আনন্দ পাস। অভিশাপ কেন দেব রে সখী? আমি তো আরো তাকে আশীর্বাদ করি।
যারা কোনোদিন আমার প্রাণনাথের নামটা উচ্চারণ পর্যন্ত করে না, অন্তত আমাকে একবার দেখার ছলেও কৃষ্ণ কলঙ্কিনী বলে। কোনোদিন যারা আমার প্রাণনাথের নামটা উচ্চারণ করে না, আমাকে যখন দেখে তখন কৃষ্ণ কলঙ্কিনী বলে। আর এই কৃষ্ণ কলঙ্কিনী বলার মাঝে আমার প্রাণনাথ কৃষ্ণের নামটি আছে, কৃষ্ণ কলঙ্কিনী। নামাষ্টকমে বলা হয়েছে, কেউ যদি সংকেতে আবাসে তুচ্ছ তাচ্ছিল্য করে, টিকা টিপ্পণী করে ও ভগবানের নামটা উচ্চারণ করে। নামাষ্টকমে বলা হয়েছে, কেউ যদি টিকা টিপ্পণীর ছলে রাস্তা দিয়ে কোন বৈষ্ণব যাচ্ছেন, মন থেকে নয়, হরে কৃষ্ণ মানে সমালোচনা করছে, টিটকারি মারছে, হরে কৃষ্ণ জানি তাই জয় গৌর, এরকম ড্রেস দেখলেই আমাদেরকে বলে কিতাবা তোমার মা না বাপ মরছে। টিকা টিপ্পণী বলছে, হরে কৃষ্ণ প্রভু এখন তো হগল প্রভুর দোলাইছো, এরকম টিকা টিপ্পণী করছে। রাস্তা দিয়ে গেলে টিকা টিপ্পণী যদি কেউ করে, টিটকারি যাকে আমরা বলি, সমালোচনা করে, তিলক দিয়ে গেলাম কলেজে, যে বেশ দর্শ রে বাহ, তুমি তো দেখি রে বা সুরগে যাই বাইকা, ইতা কপালে কিতা লাগাইছো বকের বিটনি না ফাগারের ফ্যাক, তুমি তো দেখি রে বা সাধু ইয়া গেছো, স্টিমারের পিছনে ডিঙ্গা বাইন্দা দিলে মনে তোমার লগে লগে আমরা। এই যে টিকা টিপ্পণী করা, সমালোচনা করা, এরকমও যদি কেউ ভগবানের নাম উচ্চারণ করে, হরে কৃষ্ণ টিকা টিপ্পণী করে। নামাষ্টকম 8টা শ্লোক, তার মধ্যে বলা হয়েছে এই নামের এতটাই শক্তি, এতটাই মহিমা। হে কৃষ্ণ নাম তুমি সূর্য স্বরূপ, কেউ যদি সংকেতে বা আবাসেও এই নাম উচ্চারণ করে, তাহলেও তার কঠিন পাপ ওই নাম গ্রহণ করার কারণে বিনষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। রাধারানী বলছেন কৃষ্ণ কলঙ্কিনী, অর্থাৎ এই টিকা টিপ্পণীর মাঝে আমার প্রাণনাথ কৃষ্ণ নামটি আছে। ও সখী রে, আমার প্রাণনাথ অসীম কৃপাময়, কেউ যদি টিকার চলে সংকেতে কিংবা আবাসেও তার নামটা উচ্চারণ করে, আমার প্রাণনাথ তাকে কৃপা করে, তাকে কৃপা করে দেয়। দেখো কতটা মহিমা। আর কেউ যদি শ্রদ্ধা ভরে স্মরণ করে, অনুরাগের বশবর্তী হয়ে নেয়, প্রীতি সহকারে ভগবানের নাম নেয়, ভক্তি ভরে ভগবানের নাম নেয়, তাহলে কি হয় ভেবে দেখো, ভেবে দেখো তাহলে কি হয়। নাম আবাস অজামিল, ছেলের নাম নারায়ণ, ওই নারায়ণ রেখে নারায়ণকে ডাকলেন মৃত্যুকালে ছেলেকে, অথচ তার পরম গতি হয়ে গেল, পরম গতি হয়ে গেল। এই জন্য নামকরণের ক্ষেত্রে বৈদিক পন্থা অবলম্বন আবশ্যক। বৈদিক নাম, ভগবানের নাম, ওই নামেও যদি আমার সন্তানের নাম রাখি, তাহলে এই 24 ঘন্টার মাঝে অন্তত 1000 বার ওই ছেলেটাকে ডাকার ছলে ভগবানকে স্মরণ করা হবে। নাম আবাস। এখনকার সমাজে এটা একেবারে বিলুপ্তির পথে, আবার পুনর্জাগরণ হচ্ছে। মানুষ এখন কনসাস হচ্ছে, ধর্মটাকে উপলব্ধি করতে পারছে এবং চেষ্টা করছে মানুষ এখন বৈদিক নামকরণ করার। আমাদের বয়সী যে সকল ছেলেমেয়েরা এখনো সংসার জীবনে আবদ্ধ হননি, তাদের ক্ষেত্রে আমার অনুরোধ, সন্তানের নাম যেন বৈদিক হয়। দীক্ষার পরে গুরু মহারাজ বৈদিক নাম আমাদেরকে দেন, দ্বিতীয়বার জন্ম হয় আমাদের, ওই বৈদিক নামটা আবশ্যক।
বৈদিক নামে যদি কেউ কাউকে ডাকে তাহলে সতত ভগবানকেই স্মরণ করা হচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই ঘটনাটা প্রায় জায়গাতেই বলি। এখনকার মায়েদের মনোবৃত্তি কি হয়ে দাঁড়িয়েছে আমি প্রায় জায়গাতেই বলি, এখনো একটু স্পর্শ না করলে মনটা মানছে না। অর্থাৎ ভবিষ্যতে যেন আমরা আরেকটু সচেতন হই। এক জায়গায় গেলাম পাঠে, আপনাদেরই ব্রাহ্মণবাড়িয়া জেলার কোনো জায়গায়, নামটা প্রত্যক্ষ বলছি না। স্যালুনের একটা লোক, কবি পাঠের ভক্ত, অনেক রিকোয়েস্ট করেছে একটু যদি দোকানে আসতেন। গেলাম, এক মা এসেছে তার ছেলেকে চুল কাটাতে, ছোট্ট ছেলে চুল কাটাতে নিয়ে এসেছে। এসে বলছে, দাদা নতুন কি ডিজাইন এসেছে একটু দেখান তো। চুল ফেলতে এসেছে ছেলের, নতুন ডিজাইন কি, ওই ডিজাইন অনুযায়ী ছেলের চুল কাটবে। এবার স্যালুনের দাদা ডিজাইন দেখালো একটা কাগজে, না একটা চয়েস হয় না। এবার আমি চেয়ারে বসে বললাম, মা আপনার ছেলের নাম কি? ছেলের নাম ডিজে। ছেলের নাম ডিজে। ও ঠাম্মা বুঝছো, এরকম তোমাদের সময়ে ছিল নাম? না, ডিজে ছেলের নাম। আমি কই, মা গো তোমার ছেলের নাম ডিজে, ওই ছেলে করবে কি যে, এটা আমি ভাবতেছি। ছেলে পড়ে কি, সে ক্লাস 5-এ। আসছো ডিজাইন দেখে চুল ফেলতে ছেলের, ছেলের নাম ডিজে। এখন তো সব জায়গাতেই ডিজে, ডিজে ছাড়া হয় না। পুজোতে ডিজে, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজায় বাহ বাহ বাহ, পূজার মণ্ডপ না নর্তকীর নর্তনশালা বোঝা যায় না। সব জায়গায় ডিজে। বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। পূজার মণ্ডপে গান চলছে, ডিজে ডিজে চলছে। বিয়েতে ডিজে, গায়ে হলুদে ডিজে, পূজাতে ডিজে। কোনটা বিয়ে কোনটা পূজা বুঝার এখন আর কোনো সিস্টেম নাই, ডিজে। আর আমার যেটা বাবা কাকার বয়সী, যাদের হার্টের সমস্যা, ওদের তো অবস্থা 12টা বেজে গেছে। যেভাবে কম্পন শুরু হয় ডিজে ডিজে, ওদের অবস্থা একদম 12টা বেজে যাচ্ছে। আমরা নিজেরাই তৃতীয় পক্ষকে সুযোগ দিচ্ছি আমাদের সংস্কৃতিতে কটূক্তি করার জন্য। পূজার মণ্ডপে ডিজে কেন বাজবে? হ্যাঁ, পূজার মণ্ডপে ভজন সঙ্গীত না বাজিয়ে আমরা হিন্দি গান বাজিয়ে তালে বেতালে হাইরে নাচ, এগুলো বর্তমানে যেভাবে প্রকট আকার ধারণ করছে, ভবিষ্যতে কি যে হবে এখনই অনুমান করা যাচ্ছে। যে জায়গায় গিয়ে পরিশুদ্ধতা পাবো, হৃদয়ে নির্মলতা খুঁজে পাবো, ওই জায়গাটাতেও যদি আমরা দোষ করি, পাপ করি, অপরাধ করি, তাহলে কোথায় গিয়ে পরিশুদ্ধ হব? কোথায় গিয়ে এক চিলতে আনন্দ, নিত্য আনন্দ পাবো, শান্তি পাবো? কোথায় গিয়ে হৃদয়ের মাঝে প্রশান্তি পাবো? পূজার মণ্ডপগুলোতে যেভাবে মদ খেয়ে নগ্ন অর্ধনগ্ন হয়ে আমাদের বয়সী ছেলেরা নাচে, যেভাবে সাউন্ড পলিউশন হয়, আমার মনে প্রশ্ন জাগে, মা সরস্বতী কিংবা মা দুর্গা কিংবা মা কালী ওই প্রতিমাতে কিভাবে অবস্থান করেন? অবস্থান করেন কিনা সন্দেহ। তোমার বাড়িতে কাউকে আমন্ত্রণ করেছো, এবার আমন্ত্রণ করে আনার পরে তুমি যদি এইভাবে বাজাতে শুরু করো ডিজে ডিজে, তোমার বাড়িতে যিনি অতিথি এসেছেন তিনি কি আনন্দ পাবেন? ঠিক মতো ঘুমাতে পারবেন? ঠিক মতো তিনি বসতে পারবেন? শুতে পারবেন? সম্ভব নয়, কথা বলা যাবে না। এই জন্য পূজা মানে প্রশংসা করা। বিভিন্ন মন্ত্রাবলীর মাধ্যমে যারা দেবদেবীর পূজা করছেন প্রশংসা স্তুতি অর্পণ করা হয়। এই জায়গাতে যদি ডিজে আর হিন্দি গান বাজানো হয়, তাহলে মা কৃপা করার পরিবর্তে কি করবে স্বয়ং বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করুন। মনে রাখবে, এই যে কদিন পরই পূজা আসছে, বাসন্তী পূজা,
মায়ের নাম দুর্গতি নাশিনী, মানে দুর্গতি নাশ করেন। আরেকটা কথা মনে রাখবেন, মায়ের আরেকটা নাম আছে দুর্গতি দায়িনী, দুর্গতিও মা দান করেন। যদি ঠিক মতো সাত্বিকতা বজায় না থাকে, যদি পূজার নিয়মকে না মানা হয়, যেভাবে সরস্বতী পূজা দেখলাম, সর্বনাশ, কি যে অবস্থা হবে। আমার বাবা কাকা জেঠার বয়সী যারা আছেন, আপনারা যখন ছোট ছিলেন তখন পূজার সংখ্যা কম ছিল, কিন্তু মানুষের মাঝে একটা আনন্দ ছিল, আমেজ ছিল। সন্ধ্যায় আরতি হতো, অনেক সময় আরতি প্রতিযোগিতা হতো, ঢাকের তালে তালে ধুন্দুলি নাচ হতো। আর এখন বাবা তোমার দরবারে সব পাগলের মেলা চলছে প্রত্যেকটা পূজার মণ্ডপে। কোথায় যাবে? পূজার মণ্ডপগুলোতে যেভাবে আমরা অশালীন কার্য করছি, সত্যি দুঃখজনক। এই জন্য যুব সমাজের প্রতি আমার বিনম্র অনুরোধ, আমার কথায় আপনারা কষ্ট নেবেন না, অপরাধ নেবেন না, নিজের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখুন। নাচতে হলে বিয়েতে নাচো, তাই বলে পূজার মণ্ডপে কেন? পূজার মণ্ডপটাকে আমরা পার্টির আসর ভেবে নিচ্ছি। এ থেকে বেরিয়ে আসতে হবে। অভিভাবক আমরা যারা আছি, আমরা আমাদের সন্তানদিগকে যেন এই ভাবনায় সচেতন করি। আজকে এটার বড় অভাব সনাতন সমাজে, যার কারণে সনাতনীরা দিন দিন অধপতিত হচ্ছে। অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে সতত আমরা হীন হচ্ছি, কটূক্তির শিকার হচ্ছি। একটাই কারণ, আমরা সনাতনীরা নিজেরাই নিজেদের শত্রু। আমাদের মাঝে কোনো একতা নাই, আমাদের মাঝে কোনো ভক্তির প্রগাঢ়তা নাই। হিন্দু নিজেরা নিজেদের শত্রু হয়ে গেছে। দলাদলি ঠেলাঠেলি সব জায়গায় দেখবেন। আমরা এতটা দল কানা হয়ে গিয়েছি, কে কার দলে কাকে বিরাবো, এটা সবচেয়ে বড় সমস্যা আমাদের মাঝে। চৈতন্য মহাপ্রভুর যে মূল ভাবাদর্শ, সেটা থেকে সরে গিয়ে আমরা হয়ে গেছি এখন দল কানা। দল কানার প্রবণতা বেশি, কে কার দলে আমরা কাকে বিরাবো, এই নিয়ে শুরু। সাধুদের মাঝেও লড়াই, দল কানা ভাব, এ থেকে বের হয়ে আসতে হবে। আমার প্রথম পরিচয় আমি সনাতনী, ওই পরিচয়টা থেকে যদি সরে যাও, যে আমি কোন মতে ভজন করছি এটা তো পড়ে, আমার প্রথম পরিচয় আমি সনাতনী, ওই ভাবনাটা যদি না থাকে, তাহলে সনাতনীদের এই যে দিন দিন কমে যাওয়া, পালিয়ে যাওয়া, এটা আরো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে। দিন দিন আমরা আরো নিশ্চিহ্ন হব। যদি আমি সনাতনী এই সত্তাবোধ না থাকে, আমি গর্বিত, আমি সনাতনী, এই ভাবনাটা যদি আমাদের মাঝে না থাকে, এটা একেবারে আমাদের মাঝে কমে গেছে। আমরা নিজেরাই নিজেদের শত্রু। এক সনাতনী বিপদে পড়লে আরেক সনাতনীর প্রাণ কাঁদে না। অন্যান্য ধর্মাবলম্বীদের দিকে তাকিয়ে দেখুন, তারা বিভিন্ন মতে পথে অমিল থাকতে পারে, কিন্তু তাদের জাতি সত্তায় তারা কিন্তু একাগ্র। আমাদের মাঝে এটা নাই, খুবই অভাব। যুব সমাজকে বারবার একটা কথা বলছি, নিচের ধর্মকে যদি আমরা যাজন না করি, রিসার্চ না করি, তাহলে সামনে যে ঘোর অন্ধকার সময় আসছে, অস্তিত্বকে খুঁজে পাওয়া যাবে না। মানুষ যদি তার ধর্ম থেকে নিজেকে সরিয়ে নেয়, তাহলে মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ধর্ম মানুষকে একটা সুশৃঙ্খলতা দান করে, ধর্ম মানুষকে একটা রুল অফ রেগুলেশন দান করে, ধর্ম মানুষকে একটা ভীতি প্রদান করে, ভগবানের প্রতি ভীতির বীজ বপন করে দেয়। আর কারো প্রতি যদি ভয় আপনার আমার না থাকে, স্বেচ্ছাচারী হয়ে যাব, যেমন খুশি তেমন ভাবে চলবো। আজকে গাড়ি চালাতে গিয়ে যদি ট্রাফিক আইন এরকম ব্যবস্থা না থাকতো, মানুষ যা খুশি তাই করতো গাড়ি চালাতে গিয়ে। প্রত্যেক ক্ষেত্রে একটা রুল আছে, ইফ ইউ ভায়োলেট রুল অফ রেগুলেশন ট্রাফিক অফ কোর্স পানিশমেন্ট।
তেমনি ভাবে সমাজে চলতে গেলে সমাজের একটা আইন আছে, রাষ্ট্রে চলতে গেলে রাষ্ট্রের একটা আইন মেনে চলতে হবে। মানুষ যদি তার ধর্ম থেকে সরে যায়, ধর্ম মানে হচ্ছে ভগবানের বিশেষ আইন, ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীত, ধর্ম হচ্ছে ভগবানের বিশেষ আইন। মানুষ যদি ভগবানের আইন থেকে সরে যায়, ভগবানের আইনকে যদি প্রতিপালন না করে, তাকেও কঠিন থেকে কঠিনতর শাস্তি পেতে হবে, কঠিন শাস্তি পেতে হবে। মরার পরে কি হবে এটা পরের কথা, এই ইহজগতেও তাকে শাস্তি পেতে হবে কঠিন থেকে কঠিনতর। পাপের কারণে মানুষের কঠিন কঠিন ব্যাধি হয়। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক তিনটা জ্বালায় দিবানিশি আমরা জ্বলছি, এগুলো পেতে হবে। এই দুঃখগুলো প্রদান করেন দেবী দুর্গা, ভগবানের বগিরাঙ্গা শক্তি, দুর্গের যিনি অধিপতিনী, এগুলো তিনি দান করেন। কৃষ্ণ বিমুখ ব্যক্তিদেরকে শাস্তি প্রদান করেন তিনি। ভগবানই গীতাতে বলছেন তার মায়া ত্রিগুণাত্মিকা দৈবিয়া সাগুণময়ী মম মায়া দূরত্বয়া। কেউ সহজে এ থেকে সহজে পরিত্রাণ পেতে পারে না। যারা ভগবানের প্রপত্তি স্থাপন করবে মায়ামেতম তরন্তিতে, তারাই তাড়িত হতে পারবে, তড়িয়ে যাবে। এই জন্য আমরা যেভাবে তাকি, চাকরিতে, ব্যবসায়, বাণিজ্যে, পড়াশোনায় কৃষ্ণের সঙ্গে যেন আমাদের যুক্ত থাকে, যুক্ত মনোভাব থাকে। বিয়ে করেছ, কৃষ্ণের সংসার করব, সন্তান হবে, ওই নামটা যেন কৃষ্ণ কেন্দ্রিক হয়, তাহলে সংসারে শ্রী আসবে, তাহলে সংসারে কৃষ্ণ ভাবনা থাকবে। প্রত্যেকটা ক্ষেত্রে কৃষ্ণের সঙ্গে যেন আমরা কানেকশন রাখতে পারি। এই যে নাম, এই নাম আবাসেই মানুষের মুক্তি হয়ে যায়। নাম করলে কি হয়? হরিদাস ঠাকুর বলছেন, অনেকেই এই প্রশ্নটা করেন যে নাম যে করব, নাম করলে কি হয়? নাম করলে কৃষ্ণের প্রতি শুদ্ধ বিশুদ্ধ প্রেম আর ভক্তি লাভ হয়। নাম আবাসেই মানুষের মুক্তি। আরে মুক্তি তো একেবারে তুচ্ছ, কৃষ্ণ ভক্ত মুক্তি চায় না, মুক্তি আপনার কাছে সে আমন্ত্রণ করবে। এই জড় জগৎ যন্ত্রণা থেকে আমি তোমাকে মুক্তি দেব ভগবান, কৃষ্ণ মুক্তি একেবারে তৎক্ষণাৎ দিয়ে দেবেন। নাম আবাসেই মুক্তি হয়ে যায়। কেউ যদি কৃষ্ণ ভাবনা গ্রহণ করে, কেউ যদি কৃষ্ণ কেন্দ্রিক জীবন গ্রহণ করে, কেউ যদি ভক্তি জীবন গ্রহণ করে, কৃষ্ণের প্রতি ভক্তি অনুরাগ জাগ্রত করতে প্রয়াসী হয়, মুক্তি তার কাছে তুচ্ছ। অজামিল নাম আবাসেই মুক্তি পেলেন। সন্তানের নাম নারায়ণ রাখলেন, আর যখন যমদূতগণ তাকে নিতে আসলেন, নাম রায়ণ একেবারে প্রাণ ভরে ডাকলেন, ভগবান দূত পাঠিয়ে দিলেন। এই জন্য সন্তানের নামগুলো যেন বৈদিক হয়, আমরা যেন এমন মানা হই, ছেলের নাম ডিজে, ছেলের নাম ডিজে, ছেলের নাম পাগলু, রোমিও। পাগলুর মা কেউ আসো নাই তো তোমরা বালা। খোকা বাবুর মা কেউ আসো না, ভালো। অন্যান্য জায়গায় খোকা বাবুর মাও আছে, পাগলুর মাও আছে, রুমিও ছেলের নাম। এই যে সিরিয়াল দেখে দেখে আমরা একেবারে নিজের সংস্কৃতিকে বিনষ্ট করে দিচ্ছি। আমরা শুনছিলাম সেই কথা, নামের মহিমা উপলব্ধি করার প্রয়াসী হতে ভগবানের আদেশে উত্তম অধিকারী বৈষ্ণব, যিনি সর্বদা ভগবানের নামে মজে থাকেন, সেই দেবর্ষি নারদ গমন করলেন নরক কুণ্ডে। এবার দেবর্ষি নারদ এসেছেন, সে কি আনন্দ! হ্যাঁ, কি আনন্দ! মহন্তের স্বভাব হয় তাড়িতে পামর, নিষ্কার্য নাই তবু যায় পরের গড়। দেবর্ষি নারদের প্রত্যেকটা লীলার পশ্চাতে একটা শিক্ষা রয়েছে। জগৎ জীবকে তিনি শিক্ষা প্রদান করেন, প্রত্যেকটা লীলার পশ্চাতে এক একটা শিক্ষা প্রদান করেন দেবর্ষি নারদ। এবার ধর্মরাজ যম বলছেন, ওয়া কি সৌভাগ্য হে মহাত্মন, আপনি এসেছেন এই পাপালয়ে, কত সৌভাগ্য আমাদের। আপনি যেহেতু এসেছেন, আপনি অনুগ্রহ করে একটু পদচারণা করে যান।
আপনার চরণ দুলি দিয়ে যান। আপনি যেহেতু কৃপা করে এসেছেন, একটু পদচারণা দিয়ে যান। এবার দেবর্ষি নারদ যে জায়গাতেই গমন করেন, সতত তো না তার নাম বিনায় বাঁচে। দেবর্ষি নারদ সতত বিনা বাজিয়ে হরিনাম করেন, সতত। দেবর্ষি নারদের বিনায় তার কয়টা? 9টা। 9টা তার মানে নববিধা ভক্তির প্রতীক। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখী জন আত্ম নিবেদন গোবিন্দ দাস বিলাসরে। নববিধা ভক্তিতে আপ্লুত, সতত ভগবানের নাম কীর্তনে তিনি মত্ত থাকেন। যে নাম জগৎ জীবকে এই সংসার কারাগার থেকে মুক্তি প্রদান করে, যে নাম জগৎ জীবের হৃদয়কে পরিশুদ্ধতা দান করে, যে নামের মাঝে ভগবান সমস্ত শক্তি অর্পণ করে দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু বলছেন, নাম নাম অকারী বহুদা নিজ সর্বশক্তি। সমস্ত শক্তি নামের মাঝে অর্পণ করে দিয়েছেন ভগবান। ওই নাম গ্রহণে চেতদর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণ মার্জন হয়ে যায়। আয়নায় যদি ময়লা জমে মা, নেকড়ে দ্বারা কাপড় দ্বারা পরিষ্কার করা যায়। হৃদয় আয়না, হৃদয়টাকে আয়না সদৃশ বলা হয়েছে। ওই হৃদয়ে লক্ষ জন্মার্জিত যে ময়লা আমরা নিয়ে এসেছি, এটা কি করে দূর করব? এটা তো সাবান, পাউডার, সার্ফ এক্সেল, উইল, চাকা, ওয়াশিং পাউডার ইত্যাদি দ্বারা মার্জন করা যাবে না। এটা কিভাবে মার্জন করা যাবে? হরিনাম দ্বারা, কৃষ্ণ নাম দ্বারা। দেবর্ষি নারদ সেই নাম জগতের বুকে প্রচার করেন। দেবর্ষি নারদ এক জায়গায় কখনো তিনি থাকেন না, তার পশ্চাতে একটা অভিসম্পাত আছে। কেন নারদ এক জায়গায় অবস্থান করেন না? সে অনেক লীলা, আমরা সেদিকে যাচ্ছি না। আমরা গীতার শ্রীমদ ভগবদ গীতা এই বিষয়গুলো জানার প্রয়াসী, যেহেতু আগামীকালেই শেষ, মাত্র 3 দিন। এত বিস্তারিত গেলে তো আমরা এই বিষয়টাকে শেষ করতে পারবো না। এই জন্য যে নাম মানুষের হৃদয়কে পরিমার্জন করে দেয়, ভবের জ্বালাকে নির্বাপন করে দেয়, হৃদয়ে মাঝে শুদ্ধ বিশুদ্ধ প্রেম ভক্তি দান করিয়ে দেয়। যে নাম শ্রবণে কীর্তনে হৃদয়ে তৃপ্ততা আসে, নয়নে প্রেমাশ্রু ঝরিত হয়। সই কেবা শুনাইল শ্যাম নাম, সই কেবা শুনাইল শ্যাম নাম। সখীরে এমন করে কে কৃষ্ণ নাম শ্যাম নাম শ্রবণ করালো। সখীরে কানে রবি তর দিয়া মরমে পশিল গো, আকুলি করিল মন প্রাণ। কে এমন করে শ্যাম নাম কৃষ্ণ নাম শ্রবণ করালো সখী? ওই নাম কানের ভিতর দিয়ে যখন মরমে পশিল, মরম মানে হৃদয়, কানের ভিতর দিয়ে যখন মরমে পশিল, পশিল মানে পৌঁছল, সখীরে আকুল করিল মন প্রাণ। আমার প্রাণ আকুল হয়ে গেছে। যার নামের মাঝে এত মধু রয়েছে, যার নামের মাঝে এত আসক্তি রয়েছে, হ্যাঁ, আকর্ষণ। সখীরে না জানি সে দেখতে কেমন। বৈষ্ণব কবি ভাব দিয়ে বললেন, যার নামের মাঝে এত আকর্ষণ রয়েছে, হৃদয়কে মার্জন করে দেয়, হৃদয়ে ভক্তি প্রেম অনুরাগ জাগ্রত করে দেয়, নয়নে প্রেমাশ্রু ঝরিত করে দেয়, না জানি সে দেখতে কেমন। ভাবনা জেগে যায়। প্রেমের কবি বললেন, নাম শুনে এত প্রেম, নামের মাঝে এত প্রেম, নাম শুনে এত প্রেম জাগে, চুকে আসে এত জল। সখী সে হরি কেমনে বল, সখী সেই হরি কেমন একবার বল। নাম শ্রবণে এত প্রেম জাগে, নাম শ্রবণের সঙ্গে সঙ্গে হৃদয় মাঝে এত প্রেম জাগে। সখীরে চুকে আসে এত জল, চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে। বিশেষ করে আমরা পূর্ববঙ্গের ভক্ত যারা, বাংলাদেশের যারা, নামের মাঝে
বিশেষ একটা আমরা কৃপা পেয়েছি। এমনকি নবদ্বীপের ভক্তদের চেয়েও, এই কথাটা আজকে ভালো করে জেনে নিন, নবদ্বীপে যেখানে আমার গৌর সুন্দর গঙ্গাকে কেন্দ্র করে আবির্ভূত হলেন, এই তত্ত্ব আমরা অনেকেই জানি না, আজকে ভালো করে জেনে নিন। নবদ্বীপে শচী সিন্ধু গর্ভে ওই সুরধনী গঙ্গাকে কেন্দ্র করে কিংবা আশ্রয় করে আমার যে গৌরাঙ্গ আবির্ভূত হলেন গঙ্গার তীরে, ওই নবদ্বীপবাসীও এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের আগে পায় নাই। জানেন কি সেই তত্ত্ব? চৈতন্য ভাগবত না পড়লে বুঝবেন না। এই জন্য গৌরকে জানতে গেলে চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, এই তিনটা গ্রন্থ ভালো করে পড়তে হবে। আজকে আমরা যারা লীলা কীর্তন করি, আমি প্রত্যেক কীর্তনিয়া ভক্তদের প্রতি সম্মান রেখে বলছি, ওরা এই গ্রন্থগুলো ভালো করে পড়ে না। লীলা কীর্তন, এই কীর্তনের মাঝে যে সমৃদ্ধি, যে কৃপা, এটা পূর্ববঙ্গের ভক্তরা পায় নাই, এটা পেয়েছে পশ্চিমবঙ্গের ভক্তরা। তার একটা কারণ আছে, নিতাই চাঁদের কারণে। কিন্তু এই কৃষ্ণ নামের মাঝে যে প্রেম, যে শক্তি, এটা নবদ্বীপবাসীর চেয়ে, নবদ্বীপের ভক্তদের চেয়ে আমরা বাংলাদেশের মানে পূর্ববঙ্গের বর্তমানে যে ভাগ হয়েছে, আগে তো ভাগ ছিল না, অর্থাৎ পূর্ববঙ্গের ভক্তরা, বিশেষ করে সিলেট অঞ্চলের ভক্তরা এবং এই পূর্ববঙ্গের ভক্তরা, সমগ্র পূর্ববঙ্গটাই বলছি, পূর্ববঙ্গের মাঝে শ্রীহট্ট সিলেট, তারা আমরা নবদ্বীপের আগেও নাম পেয়েছি কৃষ্ণ নাম। আরে নবদ্বীপবাসী তো নাম পেল, মানে সামগ্রিকভাবে নাম পেল ওই কাজী যখন মৃদঙ্গ ভেঙ্গে দিলেন তখন সামগ্রিকভাবে। এর আগেও গৌর সুন্দর জন্ম নেওয়ার পরই তিনি ক্রন্দন করেছিলেন, তারপর হরিনাম করার পর তার ক্রন্দন বন্ধ হয়েছিল, কিন্তু এটা সামগ্রিকভাবে নবদ্বীপবাসী কেউ পায় নাই। আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র সর্বপ্রথম আমরা পূর্ববঙ্গবাসী পেয়েছি, যেটা নবদ্বীপবাসী পায় নাই, পশ্চিমবঙ্গবাসী পায় নাই। এই জন্য দেখবেন ভারতে যারা গিয়েছেন, ভারতে বিভিন্ন মন্দিরে যখন এই যে হরিনাম যজ্ঞানুষ্ঠান হয়, পূর্ববঙ্গের মতো মানে আমাদের বাংলাদেশের মতো হরিনাম যজ্ঞানুষ্ঠানে এত ভক্ত হয় না। এবং আমরা পূর্ববঙ্গবাসী নাম করে যেভাবে ক্রন্দন করে, যেভাবে ধুলায় পড়ে গড়াগড়ি করে, ওই পশ্চিমবঙ্গবাসী আমাদেরকে এগুলো দেখে হাসে। তাদের মাঝে এই প্রেম নাই। তার কারণ আছে, গৌর সুন্দরের কৃপা ওদের থেকে আমরা পূর্বে পেয়েছি। এটা চৈতন্য ভাগবতে আছে। আমরা পেয়েছি, কার মাধ্যমে পেলাম সেই কৃপা? তপন মিশ্রের মাধ্যমে আমরা কৃপা পেলাম। কে সেই তপন মিশ্র? তপন মিশ্রের মাধ্যমে আমরা কি করে পূর্ববঙ্গবাসী সর্বপ্রথমেই কৃষ্ণ নামের অপ্রাকৃত প্রেম পীযুষ লাভ করলাম। সে অপূর্ব লীলা, অপূর্ব লীলা, এটা আমাদের পূর্ববঙ্গবাসীদের জানা প্রয়োজন। লীলা কীর্তনেতে বাংলাদেশ পুঙ্খানুপুঙ্খভাবে শাস্ত্রীয় পন্থায় নাই, এটা পশ্চিমবঙ্গবাসী সবচেয়ে এগিয়ে, কিন্তু নাম কীর্তনে পশ্চিমবঙ্গের চেয়ে পূর্ববঙ্গ আমরা এগিয়ে, আমরা এগিয়ে, আমরা সবচেয়ে এগিয়ে। কারণ মহাপ্রভু যে যে জায়গায় নিত্য বিরাজ করেন, সচিমায়ের আঙ্গিনা, শ্রীবাস আঙ্গিনা, নিত্যানন্দ প্রভুর নর্তন, রাঘব পণ্ডিতের বাসভবন, এই চারটা জায়গায় মহাপ্রভু সবসময় বিরাজ করেন। এবং মহাপ্রভুর পার্শ্বদেরা যারা এই নামকে জগতের বুকে প্রচার করে গৌর লীলাকে পুষ্টি সাধন করলেন, তাদের অধিকাংশদের জন্ম এবং তাদের অধিকাংশদের পূর্বপুরুষদের নিবাস আমাদের এই পূর্ববঙ্গে, আমাদের এই বাংলাদেশে। বাংলাদেশে আমাদের অধিকাংশদের পূর্বপুরুষদের নিবাস। মহাপ্রভুর পৈতৃক নিবাস এবং মাতৃনিবাস সবই তো আমাদের এই পূর্ববঙ্গে। মহাপ্রভু লক্ষ্মীপ্রিয়াকে যখন বিয়ে করলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন গৌর লীলাতে পুষ্টি সাধনের জন্য, লক্ষ্মীপ্রিয়া যখন আমার গৌর সুন্দরের সঙ্গিনী হয়ে আসলেন, তৎপর আমার মহাপ্রভু পূর্ববঙ্গে আসার জন্য মায়ের কাছে নিবেদন করলেন,
ঠাকুরদার বাড়ি একটু দর্শন করতে চান, মানে উপেন্দ্র মিশ্রের নিকেতন। মহাপ্রভুর বাবার নাম জগন্নাথ মিশ্র, জগন্নাথ মিশ্রের বাবার নাম উপেন্দ্র মিশ্র, উপেন্দ্র মিশ্রের বাবার নাম মধু মিশ্র। তাদের পূর্বপুরুষদের নিবাস আমাদের এই শ্রীহট্টে। তো মনে রাখবেন, মহাপ্রভু যখন পূর্ববঙ্গে আসেন তখন কিন্তু তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে উঠেন নাই। মহাপ্রভু বা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হন সন্ন্যাস নেয়ার পরে। ভালো করে এগুলো বুঝতে হবে, গৌর লীলা এগুলো ভালো করে না বুঝলে আমরা উপলব্ধিতে আনতে পারবো না। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ওই নামটা সন্ন্যাসের পর তাকে দেয়া হয়। কৃষ্ণ নামে সবার হৃদয়ে চেতনা জাগ্রত করার জন্য তিনি আসলেন, গুরুদেব দিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। কিন্তু তার আগে মহাপ্রভুর নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ছিল না। সন্ন্যাসের আগে তাকে আমরা নিমাই বলতে পারি। আমরা তাকে পারিবারিকভাবে জানি বিশ্বম্বর মিশ্র। কি নাম? বিশ্বম্বর মিশ্র, অর্থাৎ মহাপ্রভুর নাম বিশ্বম্বর। বিশ্বম্বর তার নাম কেন? বিশ্বকে যিনি ধারণ করতে পারেন, বিশ্বকে যিনি ধারণ করেন তার নাম বিশ্বম্বর। আর মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা যার নাম হচ্ছে বিশ্বরূপ, বিশ্বরূপ আর মহাপ্রভুর নাম বিশ্বম্বর। কাজে পূর্ববঙ্গে যখন আমার মহাপ্রভু আসেন তখন কিন্তু তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয় নাই, নিমাই। তার নাম নিমাই, তার নাম বিশ্বম্বর। গৌরহরি, গৌরচাঁদ, গৌরাঙ্গ, গৌর সুন্দর, এক এক নাম তার। কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তখন হয়ে ওঠেন নাই। লীলাতে লীলাই তো করলেন, লীলাতে শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি তখন হন নাই। পূর্ববঙ্গে যখন আসবেন সচিমায়ের চরণে নিবেদনটা করলেন, কারণ আমার জগন্নাথ মিশ্র তার মাকে কথা দিয়েছিলেন, শোভাদেবীকে কথা দিয়েছিলেন একবার নাতি মুখ দেখাবেন, এটা কথা ছিল। কেন চলে গেলেন তার পিছনে অনেক কারণ। গর্ভকালীন অবস্থায় কেন সচিমা চলে গেলেন শ্রীহট্ট থেকে, গঙ্গাকে কেন্দ্র করে কেন আবির্ভূত হবেন গৌর সুন্দর, সে অনেক কথা। এগুলো আমরা পরশু থেকে শ্রীমঙ্গল আলোচনা করব। আমার 7 দিন পাঠ শ্রীমঙ্গল কেবল মহাপ্রভুকে কেন্দ্র করে, গৌর কথা। মনে রাখবেন, এই যে আপনাদের লিফলেটে দেখলাম দোল পূর্ণিমা উপলক্ষে 24 প্রহর ব্যাপী হরিনাম যজ্ঞানুষ্ঠান, এটা 71 বছরে পদার্পণ করেছে, তাই তো? কিন্তু আরেকটা নাম আপনাদের সংযোজন আগামী থেকে করবেন, নতুবা খুবই দুঃখ লেগেছে আমার। ওই দোল পূর্ণিমাতেই আমার কলির পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছে, জন্ম হয়েছে। আজকে এই যে নাম জগৎ জীবকে জানাচ্ছেন আপনারা 71 বছর যাবৎ, সেই দোল পূর্ণিমা তিথি এবং কলিযুগ পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে 24 প্রহর ব্যাপী সৃষ্টি তারক ব্রহ্ম নাম অনুষ্ঠান, এটা লিখবেন আগামী বছর। নতুবা মহাপ্রভুর চরণে অপরাধ হচ্ছে। এই তিথিতে, এই দোল পূর্ণিমা তিথিতেই মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। আজকে আমরা বিশেষ করে এই কলিযুগ, দোষের আকর, এই যুগের মানুষ আমরা মহাপ্রভুকে জানি না, মহাপ্রভুকে চিনি না। আজকে চৈতন্য মহাপ্রভু যদি জগতের বুকে না আসতেন আমাদের অবস্থা কি হতো একবার ভেবে দেখুন। হিন্দুকে খুঁজে পাওয়া যেত না, মানুষ দলে দলে ধর্মকে ত্যাগ করে অন্য ধর্মের পতাকা তলে আশ্রিত হতে শুরু করেছিল। জাতি বর্ণভেদে আকাশ বাতাস প্রকম্পিত ছিল। আমার গৌরাঙ্গ এসে সবাইকে একই অনুরাগের পতাকা তলে আশ্রয় দিয়ে সবাইকে একসঙ্গে বসালেন। এর আগে এই বিষয়ে ছিল না। দেখেছো কি মনো ব্রাহ্মণ চণ্ডালে করে কুলাকুলি, আমার গৌর আসিল একই কাতারে বসাইল, আহা কি মধুর রঙ্গ। মহাপ্রভু আসার আগে এইভাবে একসঙ্গে বসার পরিবেশ ছিল না। স্বয়ং কৃষ্ণ গৌর হয়ে আসলেন, কিন্তু কৃষ্ণ থেকে তিনি আরো অধিক কৃপাময়।
দুধকে যদি ঘন করো, আবর্তিত করো, ক্ষীর হয়, স্বাদ বেড়ে যায়। কৃষ্ণ স্বয়ং গৌরাঙ্গ, কিন্তু কৃষ্ণ থেকে অধিক কৃপাময়। আমরা কৃষ্ণের জন্মাষ্টমী সাড়ম্বর ভাবে পালন করি। অতীব দুঃখের কথা, এই কলিহত জীবের আমরা মহাপ্রভুর আবির্ভাব তিথি সাড়ম্বর ভাবে পালন করি না। এখনো এই কলিযুগে অনেক জায়গায় মহাপ্রভুর আবির্ভাব তিথি অর্থাৎ দোল পূর্ণিমার দিন খিচুড়ি প্রসাদ বিতরণ করে। এর মতো মহাপাপ আর হতে পারে না, এর মতো মহাপাপ হতে পারে না। পাপের রাস্তাটাকে আমরা পরিষ্কার করে আরো পাপাচ্ছন্ন অবস্থায় চলে যাচ্ছি। মহাপ্রভুর জন্মের দিন, আবির্ভাবের দিন প্রসাদ, অন্ন প্রসাদ, হায় রে কলিহত জীব, কি করে উদ্ধার হবে? নাম করে কাঁদলে লাভ হবে না, ধুলায় গড়াগড়ি করলে লাভ হবে না। নামকে জগতের বুকে যিনি আনলেন, তার প্রতি যদি শ্রদ্ধা না রাখো, ভক্তি না রাখো গো। দোল পূর্ণিমা অবশ্যই গুরুত্বপূর্ণ। দোল যাত্রা রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা, কিন্তু এই দোল পূর্ণিমা সবচেয়ে বিশেষত্ব পেয়েছে, মহিমান্বিত হয়েছে কলিযুগে মহাপ্রভুর আবির্ভাব হওয়ার কারণে এই দিনে। এই জন্য দোল পূর্ণিমার দিনে কোনো ধরনের অন্য জাতীয় কোনো প্রসাদ বিতরণ করা যাবে না। গ্রহণ যেমন পাপ, বিতরণ তেমনি মহাপাপ। সন্ধ্যা পর্যন্ত মহাপ্রভু গুধুলি লগনে আবির্ভূত হয়েছেন। গুধুলি পর্যন্ত নির্জলা প্রত্যেককে উপবাস পালন করতে হবে। আমাদের আচার্যগণ, আমাদের ষড়গোস্বামীপাদগণ তাদের বিভিন্ন গ্রন্থে লিখে গিয়েছেন, কৃষ্ণের জন্মাষ্টমী যতটা গুরুত্বপূর্ণ, যতটা মর্যাদায় আমরা পালন করি, তার চেয়ে অধিক থেকে অধিকতর মর্যাদায় মহাপ্রভুর আবির্ভাব কিংবা জন্মতিথি পালন করতে হবে। অধিক থেকে অধিকতর মর্যাদায়, অধিক থেকে অধিকতর বিশেষত্বে। কারণ কি? কারণ গৌর বিনা কলিহত জীবের মুক্তি নাই। গৌর বিনা কলিহত জীব, কৃষ্ণ ভগবান সেটা উপলব্ধি করতে পারত না। বৃন্দাবন চিন্ত না, রাধাকুণ্ড চিন্ত না, তীর্থগুলো লুপ্ত হয়ে গিয়েছিল। মহাপ্রভু তার পার্শ্বদেরকে দিয়ে এবং নিজে এইগুলোকে প্রকট করলেন জগতের বুকে। আজকে মহাপ্রভুকে বাদ দিলে কিচ্ছুটি কল্পনা করা যায় না। স্বয়ং যিনি ভগবান, স্বয়ং ভগবান। যদি গৌরী না হইতো তবে কি হইতো, কি করে দৌড়িতাম দে। যদি গৌরী না হইতো তবে কি হইতো, কি করে দৌড়িতাম দে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। যদি গৌরী না হইতো তবে কি হইতো, কি করে দৌড়িতাম দে। রাধা গোবিন্দের অপ্রাকৃত যে ভজন লীলা, জগৎ জীব গৌরাঙ্গের আগে এমন করে জানতে পারে নাই। মহাপ্রভু জগতের বুকে আসার আগে ভগবানকে দূরের ভাবত। ভগবান মানে কঠিন বস্তু, ভগবান মানে দূরের কেহ। মহাপ্রভু এসে জানিয়ে দিলেন, ওরে ভগবান দূরের কেহ নয় রে, ভগবান তোমার কাছের জন, ভগবান তোমার পরিবারের একজন। এর আগে কেউ জানতো না, কেউ জানতো না সেই তত্ত্ব। এমন গৌরাঙ্গ চরণ পেয়ে যদি আমরা অবহেলা করি গো। লুচন বলে সেই পাপী নরাধম জগতে আসবে আর যাবে, আসবে আর যাবে। এন নিতাইর চরণে, গৌরের চরণে যদি কেউ অপরাধ করে, সারা জীবন আসতে হবে, যেতে হবে, কিচ্ছুটি লাভ হবে না, কিছুই হবে না, কিচ্ছুটি হবে না। বিগ্রহের অধিকার কে দিল তোমায়? রাধা কৃষ্ণের সেবার অধিকার কে দিল? রাধা কৃষ্ণের সেবা, বৃন্দাবনের মরম সেবা জগৎকে পূর্ণরূপে কে জানালো? মহাপ্রভু তৎপর গোস্বামীগণ, আমাদের ছয় গোসাই। যে চৈতন্য মহাপ্রভু দেখো, মাঘ মাস যেটা জড়তার মাস, মানুষ ল্যাপ কাটা কম্বল ছেড়ে উঠতে চায় না,
সেই মহাপ্রভু আমার গৌর সুন্দর মাঘ মাসে ঘরে অনন্ত যৌবনা স্ত্রী, অনন্ত যৌবনা বিষ্ণুপ্রিয়া, অনন্ত যৌবনা স্ত্রীকে শয়ন কক্ষে রেখে মাঘ মাসের শীতের রাত্রে দরজা খুলে সচিমার চরণে মনে মনে প্রণাম দিয়ে একটা বসনে কেবল একটা কাপড় পরিধান করা গঙ্গায় ঝাঁপ দিলেন। হে মা গঙ্গা, মাগো আমি তোমার হতভাগা সন্তান, তোমার কুলে আশ্রয় নিতে ঝাঁপ দিলাম মা। ও মা, তুমি আমাকে কুলে করে তোমার বাক, তোমার বাক দিয়ে আমাকে অপারে পৌঁছে দাও। ও মা, রজনী যদি ফুরিয়ে যায় আমার মা আর আমার ঘরণী আমাকে কখনো ছাড়বে না। মাঘ মাসের শীতের রাতে সংসার চারলেন গৌর সুন্দর, জগৎ জীবকে দেখিয়ে দিলেন নিজে আচরণ করে ভজন জগতের কথা। শীতকে জড়তাকে উপেক্ষা করে আমরা ল্যাপ খাতা মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকি, আর এই গৌর সুন্দর নিজের সমস্ত কিছুকে বিসর্জন করলেন ওই জগৎ জীবের কল্যাণের জন্য। বাবা সবকে ত্যাগ করে গঙ্গা সাত্রে পার হয়ে গেলেন। এই কলিগত জীবের দুঃখ দুর্দশা ক্রন্দনকে সহ্য করতে না পেরে গৌর সুন্দর সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে দাঁড়ে দাঁড়ে জনে জনে নড়ে নড়ে গেলেন। আর আমরা দুর্ভাগা কলিগত জীব এত কিছু পেলাম, এত মুক্তির সহজ পন্থা পেলাম, আমরা সেই প্রেম পুরুষোত্তম ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন করি না। এই দিন প্রসাদ মানুষকে দেই খিচুড়ি। হায় 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 হায়, এর চেয়ে আর দুর্ভাগ্য হতে পারে না। দোল পূর্ণিমা উৎসবে অবশ্যই মহাপ্রসাদ দেওয়া যায়, কিন্তু যেহেতু এই দোল পূর্ণিমাতে মহাপ্রভু আসলেন, কাজেই এই দিন আর প্রসাদ দেওয়া যাবে না। যেহেতু মহাপ্রভুর আবির্ভাব তিথি কৃষ্ণের জন্মাষ্টমীর থেকে অধিকতর গুরুত্বপূর্ণ গৌরাঙ্গ। মনে রাখবেন, যদিও কৃষ্ণ আর গৌর আলাদা না, যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। গৌর যিনি কৃষ্ণও তিনি, কিন্তু প্রেমের দিক থেকে করুণার দিক থেকে কৃষ্ণ থেকে অধিক করুণাময় তিনি। প্রত্যেকটা যুগে ভগবান অস্ত্র ধারণ করলেন গো, দুষ্কৃতিকারীদের বিনাশ করলেন, ধর্মকে সংস্থাপনের মনোরথে অসাধু যারা, অধার্মিক যারা, অসুর যারা, তাদেরকে তিনি শাস্তি প্রদান করলেন। আর এই যুগে আমার ভগবান অস্ত্র ধারণ করলেন না, প্রেম দ্বারা প্রত্যেকের হৃদয়কে শোধন করে দিলেন। যাচি গিয়া ঘরে ঘরে এমন গৌরাঙ্গ বিনে নাই আর, হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচার। দুরমতি ওতে পতিত পাষণ্ডী ও গৌরা, প্রাণে না মারিল কারে, গৌরা প্রাণে না মারিল কারে। অত্যন্ত পতিত যারা, পাষণ্ড যারা, অত্যন্ত দূরমতি যারা, তাদেরকেও আমার গৌর সুন্দর প্রাণে মারলেন না। হরি নাম দিয়া হৃদয়ে শুধিল, যাচি গিয়া ঘরে ঘরে। দূরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল যারে, হরি নাম দিয়া হৃদয় শুধিল, যাচি গিয়া ঘরে ঘরে। যেচে যেচে গেলেন গো মা, যেচে যেচে গেলেন। নিমন্ত্রণ, আমরা তো এখনকার সাধুরা, নিমন্ত্রণ ব্যতীত কেন যাব, আমার ইগুতে লাগবে। আর আমার মহাপ্রভু বিনা যাচনায় নিমন্ত্রণ ব্যতীত দাঁড়ে দাঁড়ে গেলেন, হাতে ধরে পায়ে ধরে সবাইকে কৃষ্ণ নাম করার শিক্ষা দিলেন। দাঁড়ে দাঁড়ে গেলেন আমার গৌর সুন্দর, দাঁড়ে দাঁড়ে হাতে দড়ি পায়ে দড়ি শিক্ষা দিলেন এই কৃষ্ণ নামের শিক্ষা। সমস্ত জগৎ সংসার ত্রিভুবন কৃষ্ণ নামের প্লাবন,
ওই প্লাবনে ভাসবে। পৃথিবীতে যত নগর রয়েছে, গ্রাম রয়েছে, সর্বত্র কৃষ্ণ নামের প্লাবন বইবে। ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আমার গৌর সুন্দর। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। সমগ্র বিশ্বে কৃষ্ণ প্রেমের প্লাবন বইছে। সারা বিশ্বে যে কৃষ্ণ প্রেমের প্লাবন বইছে, তার একমাত্র অবদান আমাদের প্রভুপাদ জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের। সমস্ত বিশ্বে কৃষ্ণ প্রেমের প্লাবন, ওই প্লাবন যার অবদানে বইছে তিনি অষ্টোত্তর শত শ্রী শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তার শিষ্য প্রশিষ্য, তার নাতিপন্থী আজকে এই আদর্শকে হৃদয়ে লালন করে প্রচার করছে। কিন্তু মূলত এই প্রেমের বীজ ভক্তি বিনোদ ঠাকুর বপন করলেন। সচিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর, তৎপর প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। সারা বিশ্বে কৃষ্ণ প্রেমের প্লাবন বইছে আজ তার অহৈতুকী কৃপা করুণায়। ভেবে দেখো, প্রেমানন্দ আচার্য অনেক আগেই আক্ষেপ করলেন, এই ত্রিভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। তিন ভুবন গৌর প্রেমে, কৃষ্ণ প্রেমে প্লাবন বইল, আনন্দে, নিত্য আনন্দে সুর তুলল। প্রেমানন্দ আচার্য বললেন, কেবল আমার ভাগ্যে হলো না গো গৌর কৃপা লাভ করা, আমার ভাগ্যে হলো না কৃষ্ণ কৃপা লাভ করা। ও মনরে এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর, উঠিল মঙ্গল সুর। কহে প্রেমানন্দ মম মনুষ্য জনম আমার বিফলে গেল। তিন ভুবন গৌর প্রেমে, গৌর রসার নবে সাঁতার কাটলো, কৃষ্ণ প্রেম রত্না করে ডুবলো। আমার ভাগ্যে হলো না গো, আমার মনুষ্য জীবন বিফল হলো। এই জন্য গৌর পূর্ণিমা, যে দুল পূর্ণিমাতে গৌরাঙ্গ আসলেন, কলির পাবন অবতার আসলেন, আপনাদের কাছে অনুরোধ, গুধুলি লগন পর্যন্ত নির্জলা জল পর্যন্ত গ্রহণ করা যাবে না, উপবাস করতে হবে সবাইকে। মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন করতে হবে কৃষ্ণের জন্মাষ্টমী থেকে অধিকতর সাড়ম্বরে। তারপর অভিষেক করে যদি পারো, কিচ্ছু গ্রহণ করবেন না, দিন রাত 24 ঘন্টা নির্জলা যদি পারো। যদি না পারো, গুদুলি লগনের পর মহাপ্রভুকে স্নান করিয়ে চরণামৃত পেয়ে নেবে অসমর্থ হলে। তাতেও যদি না পারো, জল পেয়ে নেবে। তাতেও যদি না পারো, ফলমূল পেয়ে নেবে। আর কিছুই গ্রহণ করা যাবে না। এর পরের দিন নির্ধারিত সময়ে প্রসাদ গ্রহণ করবে। এই অপরাধ করিও না। বিগত যা হয়েছে গৌরাঙ্গের চরণে ক্ষমা চেয়ে আগামী গৌর পূর্ণিমায় সবাইকে উপবাস থাকতে হবে। মা মহাপ্রভুর আবির্ভাব তিথি যে গৌর দুল পূর্ণিমাতে, অধিকাংশ লোকেরা আমরা এটাই জানি না। দুঃখ এটা আমাদের, এটা কলিহত জীবের দুর্ভাগ্য, সবচেয়ে বড় দুর্ভাগ্য এটা। হায় রে কলিহত জীব, রত্ন চিনলাম না। পাশ্চাত্যবাসী আমাদের ঘরের ছেলের প্রেমকে লুটে নিল। পাশ্চাত্য বর্বর যারা ছিল, যারা পাশ্চাত্য ভাবনায় ভাবিত হয়ে নেশায় মাতাল ছিল, মদ্য মাংসে নিজের জীবনকে যারা মাতিয়ে রেখেছিল, আজকে তারা সনাতন সংস্কৃতি ধারণ করে, আজকে তারা ওই গৌর আদর্শকে হৃদয়ে লালন করে গৌর 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 বলে কাঁদে, আর নয়নে জলে ভাসে ধুলায় পড়ে ঘোরাঘুরি করে। আর আমরা গৌর দেশের মানুষ, আমরা গৌরাঙ্গ চিনতে পারলাম না গো। আমরা গৌরকে জানলাম না, আমরা গৌরকে চিনলাম না। বড় আশ্চর্যজনক।
বড়ই আশ্চর্যের কথা যে পূর্ববঙ্গবাসী গৌর কৃপা সবচেয়ে প্রথমে পেল, নামের কৃপা সবচেয়ে প্রথমে পেল। লক্ষ্মী প্রিয়া আসলেন আমার মহাপ্রভুর সঙ্গিনী হয়ে, লীলায় সহায়তাকারিণী হয়ে। ওই লক্ষ্মী প্রিয়া আসার পরই আমার মহাপ্রভু অর্থাৎ বিশ্বম্বর মিশ্র কিংবা নিমাই মায়ের কাছে মনোরথ ব্যক্ত করলেন পূর্ববঙ্গে আসার। সুভা দেবী, উপেন্দ্র মিশ্র উনাদের দর্শন করবেন। মায়ের মন উথলিয়া উঠিল, লক্ষ্মী প্রিয়ার হৃদয়ে দ্রবীভূত হয়ে গেল অজানা দুশ্চিন্তায়। নিমাই যদি চায়, পথে যদি কোনো বিপদ হয়, যদি আর ফিরে না আসে, তখনকার সময়ে তো এত উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না। অজানা ভাবনায় ভাবিত হলো, দুশ্চিন্তায় ভাবিত হলো। সচিমা অনুমতি দিলেন, নিমাই আসবেন, অর্থাৎ কোথায়? আমাদের সিলেটে, পূর্ববঙ্গে আসবেন, এই বাংলাদেশে আসবেন। বাংলা, বাংলা মানে শুধু তখন অখণ্ড বাংলাকে বোঝানো হয়েছে, শুধু এই বাংলাদেশ নয়, আমার সোনার বাংলা। ওই সোনার বাংলা বলতে এই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুটোকে বোঝানো হয়েছে। রবি ঠাকুর যে বললেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা কেবল শুধু বাংলাদেশ নয়, অখণ্ড, অর্থাৎ পশ্চিমবঙ্গ আর এই পূর্ববঙ্গ, এই দুটোকেই বোঝানো হয়েছে। মহাপ্রভু আসলেন, মহাপ্রভু আসার আগেই এই শ্রীহট্টে কানাঘুষা শুরু হয়ে গিয়েছিল, এই পূর্ববঙ্গে কানাঘুষা শুরু হয়ে গিয়েছিল। জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই, সংবাদ আসছিল অনেকেই তাকে নাকি গৌর হরি বলে, ভগবান বলে, অলৌকিক নাকি অনেক কার্য সে সম্পাদন করে। একটি বার যদি দেখতাম, শুনেছ গো ওই ছেলেটার গায়ের বরণ এতটাই সুন্দর যেন সূর্য, কোটি সূর্য ওই গা থেকে আভায় নির্গত হয়। ওর চন্দ্রবদন পানে একবার যে থাকায় কোথায় সে হারায় বুঝে ওঠে না কবু। হ্যাঁ গো শুনেছ? হ্যাঁ, ওর মা বাবা আমাদের ছেলে, হ্যাঁ আমাদের ছেলে গৌর, আমাদের ছেলে নিমাই, আমাদের ছেলে বিশ্বম্বর, আমাদের ঘরের ছেলে। তন্মধ্যে তপন মিশ্র একজন ছিলেন, ষড় গোস্বামী পাদের একজন গোস্বামী, তার পিতা তপন মিশ্র। সে আরেকদিন লীলা বলবো। এই তপন মিশ্র আমাদের, ওই তপন মিশ্র স্বপ্নে মহাপ্রভুকে দর্শন করলেন মহাপ্রভু আসার আগে। তপন মিশ্র আসার পরে সে তো অনেক লীলা হয়েছে। আমরা যে বিষয়টা প্রসঙ্গক্রমে বলছি যে পূর্ববঙ্গবাসী হরে কৃষ্ণ মহামন্ত্রটা সর্বপ্রথম পেল পশ্চিমবঙ্গের পূর্বে। কিভাবে পেল? ওই তপন মিশ্র বয়োজ্যেষ্ঠ, তিনি নিমাইয়ের নিকটে এসে, আমার গৌর হরির নিকটে এসে বলছেন সাধ্য সাধন তত্ত্বটা কি আমি তোমার কাছ থেকে জানতে চাই। সাধ্য সাধন তত্ত্ব, সে অনেক কঠিন সাবজেক্ট। এবার মহাপ্রভু আমার মনে মনে ভাবলেন ওই সাধ্য সাধন তত্ত্বের যে বিষয়টা, ওই বিষয়টা তো আমি রায় রামানন্দকে আমার লীলার শেষে আমি প্রশ্ন করব, অর্থাৎ নীলাচল লীলা যখন করব, আমি শেষ লীলা যখন আমি করব, তখন আমি রায় রামানন্দের কাছে আমি সেই প্রশ্ন করব, আর রায় রামানন্দ সেই উত্তর প্রদান করবে, জগতে জীব জানবে। আমি আগেই যদি সাধ্য সাধন তত্ত্ব আমি তপন মিশ্রকে বলে দিই, তাহলে তো লীলা মাঝে আনন্দ থাকবে না, আনন্দ হবে না। তাই মহাপ্রভু এই তপন মিশ্রের মাধ্যমে পূর্ববঙ্গবাসীকে কৃপা করতে চাইলেন। তপন মিশ্রকে বলছেন আমার গৌরাঙ্গ সুন্দর, এই সাধ্য সাধন তত্ত্ব অত্যন্ত কঠিন, এত গভীরে আপনাকে এখনো যেতে হবে না। আমি আপনাকে এমন একটা মন্ত্র প্রদান করব,
এই মন্ত্রের মাঝে এত শক্তি আছে। ওই মন্ত্র যখন আপনি কায়ে মনোবাক্যে জপ করবেন, সাধ্য সাধন তত্ত্ব আপনার হৃদয়ে আপনা থেকে জাগ্রত হবে। জয় সচিনন্দন গৌর হরি প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। আমি আপনাকে এমন একটা মন্ত্র প্রদান করছি, ওই মন্ত্র আপনি যখন কায় মনোবাক্যে জপ করবেন, আপনার হৃদয়ে মাঝে সমস্ত তত্ত্ব, আপনার হৃদয়ে মাঝে সাধ্য সাধনের অপ্রাকৃত গুহ্য তত্ত্ব প্রকাশিত হয়ে যাবে। এই নামের মহাশক্তি রয়েছে। ওই তপন মিশ্রকে সর্বপ্রথম, আমাদের পূর্ববঙ্গের ছেলে তপন মিশ্র, তাকে সর্বপ্রথম আমার গৌর রায় হরে কৃষ্ণ মহামন্ত্র দান করেছিলেন। পশ্চিমী বঙ্গবাসী এই কৃপায় আমাদের আগে পায় নাই। আমরা পূর্ববঙ্গবাসী এই নামের কৃপা পেয়েছিলাম। এই জন্য পূর্ববঙ্গে দেখবেন হরি নামের প্রতি মানুষের যে লালসা, অন্য জায়গায় সেটা খুঁজে পাওয়া যায় না। এটা গৌর কৃপা করলেন আমাদেরকে, হরিনাম দিলেন তপনকে, পূর্ববঙ্গবাসী পেল। আরেকটা প্রার্থনা করে গেলেন, আদেশ করে গেলেন তপন মিশ্রকে, যে তুমি তো সংসারী এবং তোমার স্ত্রী গর্ভবতী, আমি তোমাকে একটা প্রার্থনা করে যাই, তুমি পূর্ববঙ্গ থেকে কাশিদামে চলে যাও, কাশিতে চলে যাও। ষড় গোস্বামী পাদের একজন গোস্বামী যিনি কাশিদামে আবির্ভূত হয়েছিলেন, রঘুনাথ ভট্ট গোস্বামী। তুমি কাশিদামে চলে যাও। কাশিদামে কেন? কারণ তৎকালীন সময়ে পাণ্ডিত্যের লীলানিকেতন ছিল, জ্ঞানের উৎস ছিল কাশীধাম। কাশীর মহান মহান পণ্ডিত সেখানে ছিলেন। বিদ্যা সংস্কৃতির প্রাকৃত আলয় কাশীধাম। তপন মিশ্রকে কাশীধামে চলে যাওয়ার কথা বললেন, কারণ তার স্ত্রী গর্ভবতী, সন্তান হবে। আর মহাপ্রভু তখনই ওই তপন মিশ্রের স্ত্রীকে আশীর্বাদ করে গেলেন, মাগো তোমার গর্ভে যে সন্তান জন্ম হবে, মা সেই সন্তান তোমার কুলকে উদ্ধার করবে। গৌরাঙ্গ সুন্দর আশীর্বাদ করে গেলেন, তোমার বংশকুলকে উদ্ধার করবে। আমার গৌর সুন্দর আশীর্বাদ করে গেলেন, সংসার তাকে ধরে রাখতে পারলো না। পূর্ববঙ্গবাসীকে কৃপা করার জন্যই মহাপ্রভু আসা। ওই পূর্ববঙ্গে এসেই নরোত্তমকে কৃপা করে গেলেন। তখন নরোত্তমের জন্মই হয় নাই, জন্মই হয় নাই, আমার মহাপ্রভু তাকে কৃপা করে গেলেন। কি অপূর্ব লীলা, কাল আস্বাদন করবো সেটা। কৃপাই আজকে জমিদারের সিংহাসন থেকে, সোনার পালঙ্ক থেকে ছাড়িয়ে নিল। জন্মই হয় নাই নরোত্তমের। পদ্মার জল ক্রীড়া করে করে আকুল সুরে ডাকেছিলেন আমার মহাপ্রভু, নরা নরু বলে, নরু নরু বলে ডাকলেন। আমাদের মাঝে নরু নামে তো কেউ নেই, প্রভু তুমি কাকে ডাকছো? রাজশাহী জেলায় যার জন্ম, গুদাগাড়ি উপজেলা বর্তমান, বললেন ওই পদ্মার তীরেই আমার এক ভক্তের জন্ম হবে। আমি আগেই তাকে কেন ডাকছি জানো? আমি যাকে কৃপা করি সংসার তাকে ধরে রাখতে পারে না। আগেই ডাকলেন যেন মায়া তাকে গ্রাস করতে না পারে না। কৃষ্ণ সূর্য সম, মায়া কি অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার প্রবেশ অধিকার।
কৃষ্ণ যেখানে, মায়া সেখানে প্রবেশ করতে পারে না। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। যথা কৃষ্ণ আছেন তথায় নাকি মায়ার প্রবেশ অধিকার। আগেই নরোত্তমকে ডেকে গেলেন, সংসার যেন তাকে ধরে রাখতে পারে না। সংসার তাকে ধরে রাখতে পারলো না। পূর্ববঙ্গবাসী কৃপা পেল, প্রেমের প্লাবন পাইল। দেখো পূর্ববঙ্গবাসীর কৃপা কি। জন্মের আগেই নরোত্তমের ওই পদ্মার মাঝে আমার গৌর সুন্দর প্রেম রেখে গেলেন, প্রেম। এই জন্য পূর্ববঙ্গবাসীর প্রত্যেকটা হৃদয় প্রেমে ভরপুর। আমরা এই পূর্ববঙ্গবাসীর হৃদয় প্রেম দ্বারা তৈরি। কেবল একটু যদি তত্ত্বদ্রষ্টা সদ্গুরুদেবের সাহচর্যে এসে ভক্তি যাজন করো, আমাদের বিভিন্ন আচার্যগণ বলছেন এই পূর্ববঙ্গবাসী খুব সহজে গৌরাঙ্গের কৃপা লাভ করতে পারবে, খুব সহজে। এই গৌর কৃপা আমাদের মতো সহজে আর কেউ লাভ করতে পারবে না। আমরা পূর্ব থেকে কৃপা প্রাপ্ত। মহাপ্রভু আমাদের জন্য আগেই প্রেম রেখে গিয়েছেন, কৃপা করে গিয়েছেন, কিন্তু আমরা কি সংস্কারে নাই, সংস্কারে নাই গো। পূর্বপুরুষদের সম্পদ পেলাম, ব্যবহার করতে পারছি না। বাবা কাকা দাদু অনেক রেখে গেল, তুমি সন্তান আমি সন্তান, যদি সুসন্তান না হই, সঠিকভাবে যদি এটাকে ধরে রাখতে না পারি, রক্ষণাবেক্ষণ না করতে পারি, তাহলে কি হবে? খানদানি থাকবে? এত কিছু রেখে গেলেন আমাদের জন্য, আমরা বুঝলাম না, আমরা চিনলাম না। হ্যাঁ, আমাদের মহা দুর্ভাগ্য। এই পূর্ববঙ্গবাসী সর্বপ্রথম এই হরিনামের কৃপা পেল, আর পশ্চিমবঙ্গবাসী লীলা সংকীর্তনের যে কৃপা পেয়েছে, এটা পূর্ববঙ্গবাসী পায় নাই, এমন ভাবে পায় নাই। এই জন্য দেখবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কীর্তনিয়া লীলা সংকীর্তন যেভাবে করেন, আমাদের পূর্ববঙ্গের কীর্তনিয়ারা তাদের কাছেই যেতে পারবে না। আর পূর্ববঙ্গের ভক্তরা যেভাবে হরিনাম কীর্তন করেন, এত প্রেম মাখানো সুরে, এত ভক্তি ভরে, পশ্চিমবঙ্গবাসী আমাদের কাছে আসতে পারবে না। এটা গৌর সুন্দরের কৃপা। আর লীলা কীর্তন পেল পশ্চিমবঙ্গবাসী নিত্যানন্দের কৃপায়। এই নামের এত শক্তি দেখো। বলছিলাম সেই কথা, নারদ বিনা বাজিয়ে যাচ্ছেন, আপনি এসেছেন যেহেতু কৃপা করে একটু চরণ ধুলি দিয়ে যান। ধর্মরাজ চম বলছে, কৃপা করে যেহেতু এসেছেন একটু চরণ ধুলি দিয়ে যান। আপনার মতো সাধু এই পাপালয়ে আসবে এটা তো ভাবতে পারিনি। আপনি যেহেতু কৃপা করে এসেছেন একটু চরণ ধুলি দিয়ে যান। সাধু যে জায়গায় যান, সঙ্গে কৃপার ভাণ্ডও নিয়ে যান। সাধু যদি কারো গৃহে থাকে, রাত যাপন করে, প্রসাদ গ্রহণ করে, চরণ ধুলি রাখে, সেই গৃহের মঙ্গল হবেই হবে। সাধু যেখানে যান কৃপার ভাণ্ড নিয়ে যান। প্রকৃতভাবে যদি কেউ সাধু সেবা করে, লক্ষ্মী কখনো তার গৃহ ছেড়ে যায় না। এই কথাটা ভালো করে মনে রাখবেন। আমরা মনে করি সাধু সেবা করলে আমাদের কমে যাবে, লক্ষ্মী তার গৃহ ছেড়ে যায় না। আজকাল সবচেয়ে আমাদের মনোবৃত্তি এমন, দেখবে বিশাল অট্টালিকা বানিয়েছি ভগবানের জন্য, কবুতরের বাস্ক, বিশাল অট্টালিকা বানাই, সাধু ভক্ত বৈষ্ণব গেলে থাকার জায়গা দিতে মনে বড় দাগ কাটে। সাধু ভক্ত বৈষ্ণব গেলে আমরা আলাদা কোনো রুম, তাকে কিভাবে সমাদর করে রাখতে হয় এই মানসিকতা আমাদের মাঝে থাকে না। কেন? তার একটাই কারণ, আমাদের মাঝে অজ্ঞানতা। তার একটাই কারণ, আমাদের মাঝে ভক্তি নাই। তার একটাই কারণ, আমাদের মাঝে প্রেম নাই। ওই সাধু সঙ্গে এতটা আনন্দ, সাধুর সেবায় এতটা কৃপা, শ্রীবাস সামাজিক সমস্ত প্রথাকে লঙ্ঘন করলেন। কতজন কত কিছু শ্রীবাসকে বললেন, শ্রীবাস কারো কথা শুনলেন না। মহাপ্রভু পার্শ্বদেরকে ঘরে ঠাই দিলেন, নাম সংকীর্তন শুরু করলেন। যার কারণে মহাপ্রভু শ্রীবাসকে আশীর্বাদ করে বললেন, শ্রীবাস বৈকুণ্ঠের লক্ষ্মীও যদি কোনোদিন অন্যের অভাবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, আমি আশীর্বাদ করে গেলাম শ্রীবাস
তোমার গৃহে কখনো অন্ন জলের অভাব হবে না, হবে না। এই যে শ্রীবাস আঙ্গিনা আপনারা সাজালেন 24 প্রহর ব্যাপী হবে, হ্যাঁ তত্ত্ব আছে গো। এই জন্য যদি 7 দিন ব্যাপী শুনতে পারতাম তাহলে ধারাবাহিক ভাবে বলতে পারতাম, কালকে শেষ হয়ে যাবে, মূল প্রসঙ্গে আমাকে ফিরে যেতে হবে। এগুলো তো একটার সঙ্গে আরেকটা লিঙ্ক। শ্রীবাস বৈকুণ্ঠের লক্ষ্মীও যদি কোনোদিন অন্যের অভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, তোমার অন্ন জলের কখনো অভাব হবে না। শ্রীবাসের গড়ের কাজের মেয়ে দুঃখী, ওই দুঃখীটাকে পর্যন্ত মহাপ্রভু তার চরণে ঠাই দিয়ে দিলেন। কি করলো? ওই দুঃখী প্রত্যেক দিন গঙ্গা থেকে কেবল জল এনে রাখত মহাপ্রভু আর তার ভক্তদের সেবার জন্য। দুঃখীকে মহাপ্রভু চরণে ঠাই দিয়ে দিলেন। সেবায় দেখো কিভাবে কৃপা লাভ হয়, সেবা। দুঃখীকে ঠাই দিয়ে দিলেন। শ্রীবাসকে কৃপা করে বলেছিলেন, আমার গৌরা রায় মময়াঙ্গিনা ছেড়ে কবু যাব না। ও শ্রীবাস, আমি তোমার আঙ্গিনা ছেড়ে আর কোথাও যাব না। প্রভু তুমি তো সর্ববিরাজমান, যে তোমাকে ডাকবে সেই জায়গাতেই তোমাকে যেতে হবে। তো তুমি যে বললে আমার আঙ্গিনা ছেড়ে যাবে না, মহাপ্রভু বললেন আমি যে জায়গাতে যাব, আমি যে অঙ্গনে যাব, সেই অঙ্গনে তোমার নামে নামকরণ হবে। আমি যেখানে যাব তোমার নামে নামকরণ হবে। এই জন্য এই আঙ্গিনার নাম শ্রীবাস আঙ্গিনা। কেমনে হলো? এত কৃপা সেবার দ্বারা। এত কৃপা কেমনে হলো? সেবার মাধ্যমে। আমি তোমার আঙ্গিনা ছেড়ে যাব না। বৈকুণ্ঠের লক্ষ্মীও যদি দাঁড়ে দাঁড়ে অন্যের জন্য ভিক্ষা করে, তোমার কখনো অন্ন জলের অভাব হবে না। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই বিষয়টা বর দিলেন, ওই আঙ্গিনাতে যদি কেউ এসে রাত যাপন করে, কোন কুকুরও যদি ধুলায় পড়ে গোড়াগড়ি দেয়, তাদেরও কৃষ্ণ ভক্তি লাভ হবে। এই বর, বৈকুণ্ঠের লক্ষ্মী অন্যের অভাবে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করলে তোমার চাল ডাল কিচ্ছুটির অভাব হবে না। আয়োজন যারা করবে, আয়োজনকারী ভক্ত, তাদেরও কখনো কিচ্ছুর অভাব হবে না। মহোৎসব যে এত বড় বড় করো, কিছু অভাব হয়? বাবু এত ভক্ত হয়ে গেছে, আজকে প্রসাদে হবে, দেখবে ঠিকই হয়ে গেছে। কেউ চাল দিয়ে দিল, কেউ ডাল দিয়ে দিল, কেউ তেল দিয়ে দিল, এটার অভাব কখনো হবে না। এটাই গৌরাঙ্গের কৃপা। শুধু মনটাকে কেবল সরল করতে হবে, মনটাকে কেবল বড় করতে হবে, দেখবে কিচ্ছুটির অভাব হবে না। আয়োজনকারী ভক্ত যারা, তাদেরকেও মহাপ্রভু আশীর্বাদ দিলেন, ওই শ্রীবাস আঙ্গিনা যারা সাজাবে তাদেরও কখনো অন্ন জলের অভাব হবে না, হবে না অভাব। কুকুরও যদি এসে ধুলায় পড়ে গোড়াগড়ি দেয়, তারাও কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করবে। এতটা সেবা, সাধু সেবা। আর বিশেষ করে আমার গৌরাঙ্গের কৃপা নিহিত সেই জায়গায়। আজ নারদ কৃপার মূরতি, নারদের অভিশাপও কৃপা। সাধু যদি কাউকে কটু কথা বলে, এটাও কৃপা। আরে নারদ অভিশাপ দিলেন কুবেরের 2 পুত্রকে, নল মণিগ্রীবকে। এত এত অর্থ সম্পদ পেয়ে তোরা মদ খেয়ে মাতাল হয়ে, অর্ধনগ্ন হয়ে রমণীদেরকে নিয়ে জলে ক্রীড়া করছিস, যা তোরা বৃক্ষকুলে জন্ম নে। 2 পুত্র কান্না শুরু করলো। দেবর্ষি নারদ এইভাবে অভিশাপ দিতে পারেন, যার প্রতিটা তনুর প্রতিটা জায়গায় কৃপা দ্বারা ঘটিত। দেবর্ষি নারদের এই অভিশাপটাও কৃপা। বললেন, ওরে তারা অর্জুন বৃক্ষ হয়ে জন্ম নেবে, যমজ হয়ে, আর যে আঙ্গিনাতে জন্ম নেবে সেটা হচ্ছে নন্দের আঙ্গিনায়, যশোদার আঙ্গিনায়, যেখানে আমার প্রভু স্বয়ং লীলা বিলাস করবেন। কতটা কৃপা দেখো। ওই যশোদা যখন বাঁধবেন, প্রীতির রশি দ্বারা বন্ধন করবেন, উদুকল থেকে যখন আমার গোপাল যাবে হামাগুড়ি দিয়ে, তখন ওই গোপালের চরণ স্পর্শ পেয়ে তোরা মুক্তি লাভ করবে রে।
এর চেয়ে আর বড় কৃপা হতে পারে? দেবর্ষি নারদের প্রত্যেকটা কার্যই কৃপা, প্রত্যেকটা বিষয়ই কৃপা। কৃপার মূরতি হচ্ছেন দেবর্ষি নারদ। আজকে বিনা বাজিয়ে পদার্পণ করলেন, বলছেন এসেছেন কৃপা করে একটু পদার্পণ করুন, একটু চরণ ধুলি দিন। হরিনাম করে করে দেবর্ষি নারদ যাচ্ছেন দক্ষিণ দিকে। যখন দেবর্ষি নারদ যাবেন, হঠাৎ যমদূতগণ সেই দেবর্ষি নারদকে বলছেন, দেবর্ষি আপনি কৃপা করে আর নাম করবেন না, আপনি কৃপা করে এইদিকে আর নাম করবেন না। কেন? ওহে দেবর্ষি, এই দিকে কঠিন কঠিন পাপী যারা সবাই এই দিকে অবস্থান করে, আর ওই নামের ধ্বনি যদি তাদের কর্ণকুহরে পৌঁছে যায়, তারা উদ্ধার হয়ে চলে যাবে। আপনি এই দিকে হরিনাম করবেন না, আপনি এই দিকে কৃষ্ণ নাম করবেন না। কঠিন কঠিন পাপী এইদিকে অবস্থান করে। ওমা, যমের দুয়ার হচ্ছে দক্ষিণ দুয়ার, দক্ষিণ দুয়ার হচ্ছে যমের দুয়ার। এই জন্য আমার গৌর হরি চৈতন্য মহাপ্রভু ঢাকা দক্ষিণে আবির্ভূত হলেন। ওই ঢাকা দক্ষিণ নামের পিছনে অনেকগুলো অর্থ রয়েছে। ঢাকা দক্ষিণ, ঢাকা দক্ষিণ, ঢাকা দক্ষিণ। দক্ষিণ মানে হচ্ছে যমের দুয়ার। আমার মহাপ্রভু আসলেন ঢাকা দক্ষিণ, ঢাকা দক্ষিণ, ঢাকা দক্ষিণ, ঢাকা দক্ষিণ মানে ঢাকা দক্ষিণে আসলেন মহাপ্রভু। যারা নামের আশ্রয় গ্রহণ করবে, মহাপ্রভু তাদের যমের দুয়ার ঢেকে দিলেন। ঢাকা দক্ষিণ, বুঝেছো? ঢাকা দক্ষিণ, এই আশ্রয় যারা নেবে তাদের দক্ষিণ দিক ঢাকা পড়ে যাবে। ঢাকা ঢাকা ঢাকা, ঢাকা দক্ষিণ। ওই আশ্রয় যারা নেবে নামে, তাদের যমের দুয়ার দক্ষিণ দিক ঢেকে দিলেন, ঢাকা দক্ষিণ। তাছাড়া আরেকটি তত্ত্ব আছে। আমার শ্যাম সুন্দর গোবিন্দ, তিনি দক্ষিণ মানে ডান দিকে দাঁড়ান, আর তার বাম পাশে আমার লাদিনী শক্তি শ্রীমতী রাধা রানী দাঁড়ান। ওগো শ্যামের বামে রাইদা রাইলা, শ্যাম সুন্দরের বাম পাশে রাধারানী থাকেন। আমার গৌর সুন্দর তিনটা বাঞ্ছাকে হৃদয়ে লালন করে এসেছেন। তিনটা বাঞ্ছা, তিন কারণ হৃদয়ে লালন করে এসেছেন। আসলেন তিন বাঞ্ছা, তিন বাঞ্ছা অনেক সময় লাগবে, ব্যাখ্যায় যাচ্ছি না। তিনটা কারণ নিয়ে আসলেন। তিনি শ্যাম বাবকে ডেকে রাই বাবে বিভুর হয়ে আসলেন। আসলেন ঢাকা দক্ষিণ মানে, দক্ষিণ মানে ডান, ডান মানে শ্যাম সুন্দর মানে কৃষ্ণ। তিনি কৃষ্ণ তত্ত্ব ঢেকে তিনি রাই বাবে মানে রাধা রানীর বাবে জগতের বুকে আসলেন। অগো আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি না আচরিলে জীবিকে শেখানো না যায়। রাধার বাবে বিবুর গুরা, দুই নয়নে বহে ধারা, ফিরে চাই না কথা কয়ে না মনে বা তার আছে কি। রাধা বাবে বিবুর, রাই বাবে বিবুর হলেন, সব ত্যাগ করলেন। কি ত্যাগ করলেন? শিরের চূড়া, হাতের বাঁশি, গলের মালা সব ত্যাগ করলেন। শিরে চূড়া নাই, করে বাঁশি নাই, গলে নাই রে বনমালা, সব ত্যাগ করলেন। কাদের জন্য ত্যাগ করলেন? কি জন্য ত্যাগ করলেন? হ্যাঁ, কি সুন্দর
বৈষ্ণব কবি গাইলেন, এগুলো পদ। আজকে আমরা মহাজনের পদ ব্যতীত যে কারো পদ কীর্তন করি, এটা অপরাধ। মহাজনের পদগুলো এতটা মধুর, এই পদগুলো শুনলেই কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যাবে। ও কানাই শিরে চূড়া নাই, করে বাসি নাই, গলে নাই রে বনমালা। প্রশ্ন করছেন, কানাই তোমার শিরের চূড়া কই, হাতের বাঁশি কই, গলের বনমালা কই? শিরে চূড়া নাই, করে বাসি নাই, গলে নাই রে বনমালা। শিরের চূড়া, করের বাঁশি, গলের মালা, এগুলো কি হলো? কলিযুগে গৌরের কি হলো তারও ব্যাখ্যা আছে গো। এগুলো কি হলো? তুমি আপনি হয়ে হরি কেন বলো হরি, হরি হরি বলে কেন কাঁদো? আপনি হয়ে হরি কেন বলো হরি, হরি বলে কেন কাঁদো? নিচে ভগবান হয়ে, নিজে ভগবান শ্রী হরি হয়ে হরি 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 বলে ক্রন্দন করছেন। সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে আসলেন। শ্যাম ভাব ডেকে, কৃষ্ণ ভাব ডেকে, মানে কৃষ্ণ তত্ত্ব ভগবত তত্ত্ব ঢেকে রাধা ভাবে বিভোর হয়ে আসলেন। এই জন্য ঢাকা দক্ষিণ মানে শ্যাম তত্ত্ব কৃষ্ণ তত্ত্ব ঢাকা। রাই ভাবে বিভোর মানে রাধা ভাবে বিভোর। প্রত্যেকটা লীলায় রাধারানী প্রকৃতি নারী সদৃশ নারী শক্তিতে আসলেন। ব্রজলীলার শেষ সেটা, ভগবান আসবেন। রাধারানীর ইচ্ছা একটা মনে, প্রত্যেক বাড়ি তো প্রকৃতি স্বরূপে গেলাম, নারী স্বরূপে। এবার একটা ইচ্ছা আছে হৃদয়ে, আমি পুরুষ দেহে লীলা আস্বাদন করতে চাই। হে প্রাণনাথ, আমি পুরুষ দেহে লীলা আস্বাদন করতে চাই। ওই গোবিন্দ তখন রাধারানীর ইচ্ছে পূরণ করলেন। ওই রাধারানী আসলেন কলিযুগে গদাধর হয়ে। গদাধর, এই যে আপনাদের পঞ্চতত্ত্বের গদাধর, এই যে গদাধর, শ্রীবাস, নিত্যানন্দ, অদ্বৈত, ওদের যদি তত্ত্ব একটু একটু করে বলি তাতেও তো 7 দিনে কিছু হবে না। এগুলো জানতে হবে বাবা, এই বিগ্রহের তত্ত্ব বুঝতে হবে। গদাধর রাধারানী, আমার গোবিন্দ যখন কীর্তন করেন ভাবে বিভোর হয়ে পড়েন। ভাবে যখন আমার গৌরা রায় নিতাইকে নিয়ে কীর্তন করতে করতে ঢলে পড়েন। এত ভক্ত থাকার পরেও গদাধরের কুলে পড়ে, গদাধরের কুলে ঢলে পড়েন কেন? 2 বাই নেচে যায় সহচর গণ গায়ে, গদাধরের অঙ্গে পড়ে ঢলিয়া। ওই গদাধর হলেন রাধা রানী। ওগো মরম জানে আমার রাধা রানী, ওগো মরম জানে রাধা রানী। রাধারানী গদাধর, গদাধর হলেন রাধারানী। হাত তুলে আছেন দেখুন আপনাদের এইভাবে, গদাধর রাধারানী গদাধর। শ্রীবাসকে দেবর্ষি নারদ হলেন শ্রীবাস। অদ্বৈতকে ভগবান বিষ্ণু, মহাবিষ্ণু আর সদাশিব তার মিলিত তনু। মহাপ্রভুকে স্বয়ং কৃষ্ণ রাধাভাবে বিভোর। নিত্যানন্দকে স্বয়ং বলরাম। এই পঞ্চতত্ত্ব, 5 তত্ত্ব এক তত্ত্বগত দিক থেকে পঞ্চতত্ত্ব। এই মহাপ্রভুর চরণে তুলসী, নিত্যানন্দের চরণে তুলসী, অদ্বৈতের চরণে তুলসী, 3 জন পাবেন। আর গদাধর শ্রীবাসের হাতের মাঝে তুলসী দেবেন। এই হচ্ছে পঞ্চতত্ত্বের লীলা, বুঝতে পেরেছ?
তিনজনের চরণে তুলসী দেবে, বাকি দুজনের হাতের মাঝে তুলসী দেবে কিংবা বক্ষের মাঝে দেবে। ওই গদাধর কতটা ভালোবাসতেন গোবিন্দকে, প্রত্যেকটা লীলায় তিনি দেখিয়ে দিয়েছেন। ওই গদাধরের পূর্বপুরুষদের নিবাস হচ্ছে আমাদের পূর্ববঙ্গ তথা সিলেটে। গদাধরের পূর্বপুরুষদের নিবাস, শ্রীবাসের পূর্বপুরুষ তথা শ্রীবাসীর জন্মইটাই তো আমাদের সিলেটে, বিয়ানীবাজার, পঞ্চকন্যে, সবই তো আমাদের, সব আমাদের। অদ্বৈত যে ভগবানকে আনলেন, আমার গৌর হরিকে আনলেন, কৃষ্ণ গৌর হয়ে আসলেন অদ্বৈতের কারণে, অদ্বৈতকে বলে গৌরানা। সেই অদ্বৈতের আবির্ভাব স্থান হচ্ছে আমাদের পূর্ববঙ্গের শ্রীহট্ট তথা আমার জেলায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার নবগ্রামে অদ্বৈতের আবির্ভাব স্থান, আমার বাড়ির নিকটে। এই যে চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে স্নান যাত্রা, শতবিশাখা নক্ষত্রে ওই অদ্বৈত প্রভুর মায়ের ইচ্ছে পূরণের জন্য এই নদীর আগের নাম ছিল রেণুকা। রেণুকা মানে রেণু রেণু বালি নেমে আসতো। ওই রেণুকা নদীতে সপ্ততীর্থকে আমন্ত্রণ করলেন। আঞ্চলিক যারা মানুষ ছিল ওরা ভাবলো কুবের আচার্যর ছেলে হয়তো একটা জাদু কেটেছে, হ্যাঁ, এইভাবে জল বেড়ে যায়, ওই জন্য ওই রেণুকা নদীর নাম পড়ে হয়ে গেল জাদুকাটা। জাদুকাতা নদীর পূর্ব নাম ছিল রেণুকা নদী, ওই রেণুকা নদীর পরবর্তী নাম হলো জাদুকাটা নদী। আর ওই জাদুকাতা নদীর একটা শাখা হচ্ছে রক্তি, ওই রক্তি নদীটা একেবারে আমার বাড়ির পাশ দিয়ে গিয়েছে। অর্থাৎ আমাদের বাড়ি থেকে ওই পন্তীর্থে একেবারে নৌকা যায়, আপনারা সবাই নিমন্ত্রিত আমন্ত্রিত। ওই রেণুকা হলো জাদুকাটা, জাদুকাটার শাখা নদী রক্তি, ওই রক্তি গিয়ে মিলিত হয়েছে জাদুকাতাতে ওই অদ্বৈত আচার্য। ওই অদ্বৈত আচার্যের যিনি গুরুদেব মাধবেন্দ্র পুরী, যে মাধবেন্দ্র পুরী হচ্ছে আমার মহাপ্রভুর গুরুদেবের গুরুদেব, মানে পরম গুরুদেব। যে মাধবেন্দ্র পুরীর জন্য স্বয়ং ভগবান বৃন্দাবনে গোপাল, স্বয়ং গোপাল ভগবান বাটির মাঝে করে দুধ নিয়ে গিয়েছিল, ওই জঙ্গলের মাঝে প্রাণ পড়ে অপেক্ষা করেছিল কবে মাধবেন্দ্র পুরী পূর্ববঙ্গ থেকে গিয়ে তাকে উদ্ধার করবেন। যে মাধবেন্দ্র পুরীর জন্য স্বয়ং ভগবান ক্ষীর চুরি করে, ক্ষীর চূড়া গোপীনাথ হলেন রেমুনাথে। সেই মাধবেন্দ্র পুরী হলো আমাদের পূর্ববঙ্গের সিলেট তথা সুনামগঞ্জ জেলার ছেলে, সব আমাদের। এই মাধবেন্দ্র পুরী সাধারণ কেউ নয়, মহাপ্রভুর গুরুদেবের গুরুদেব, জমিদারের ছেলে। আমাদের ঘরের ছেলের জন্য, আমাদের ঘরের ছেলের জন্য ভগবান ক্ষীর চুরি করেছে। আমার দুঃখ কোথায় জানেন? আমরা এখানে যারা আছি 100 জনের মাঝে 99 জনেই মাধবেন্দ্র পুরীকে চিনি না, নাম শুনেছি, তত্ত্ব জানি না। কোথায় যাব আমরা, কোথায় যাব দেখো। এই জন্যই তো বলছি ঘরের সম্পদ পরে খাইলো আমরা চিনলাম না। এই জন্য সময় অল্প হলে এগুলো ব্যাখ্যা করব কি করে? সময় যদি বেশি থাকতো একেবারে শ্রীহট্টের ইতিবৃত্ত নিয়ে ব্যাখ্যা করতাম। এই শ্রীহট্টেই আসলেন সেন শিবানন্দের পূর্বপুরুষেরা, যে সেন শিবানন্দকে নিয়ে আপনারা কীর্তন করলেন আদি কীর্তনে। 3 পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। ওগো শিবানন্দের কি আনন্দ, তারা পিতায় পুত্রে গহুর বজে। ওই শিবানন্দের একজন ছেলে যার নাম হচ্ছে পরমানন্দ, যার সাহিত্যের নাম হচ্ছে কবি কর্ণপুর, আমার চৈতন্য মহাপ্রভুকে নিয়ে সংস্কৃতে প্রথম গ্রন্থ রচনা করলেন, যার নাম হচ্ছে চৈতন্য চরিতামৃতম। কবি কর্ণপুর আমাদের সিলেটের মৌলভীবাজার ছেলে।
মহাপ্রভুর জীবন নিয়ে প্রথম সংস্কৃতে গ্রন্থ রচনা করলেন কবি কর্ণপুর। সাহিত্যে, মধ্যযুগের সাহিত্যে কবি কর্ণপুরকে ছাড়া কল্পনা করা যায় না। এই বিশ্ববাসী আজকে গৌরকে চিনছে। ওকে সাহিত্যের দিক থেকে যদি মূল্যায়ন করো, আমার মহাপ্রভু ছাড়া সাহিত্য কল্পনা করা যায় না। পৃথিবীর ইতিহাসে এমন কোনো জন নাই যিনি নিজে কোনো সাহিত্য রচনা না করে, নিজে কোনো কিছু না লিখে জগতে সবার মাঝে পূজিত হলেন, যাকে ছাড়া সাহিত্য জগৎ কল্পনা করা যায় না। তিনি আমার গৌরাঙ্গ সুন্দর। কারণ কি? সে অনেক কারণ। এই শ্যান শিবানন্দের কুকুরকে পর্যন্ত মহাপ্রভু তার চরণে ঠাই দিলেন নামের আশ্রয় গ্রহণ করার কারণে। তার পূর্বপুরুষদের নিবাস আমাদের বাংলাদেশের সিলেটের মৌলভীবাজার জেলায়। রাধা রানীর ৮ সখীর ৩ সখী, ৮ সখীর ৩ সখী, তাদের পূর্বপুরুষদের নিবাস এই কলি যুগে যারা বাসু ঘোষ, মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ হয়ে আসলেন। যে বাসু ঘোষের আমরা ভজন একটু আগে গাইলাম, যদি গৌর না হইতো কেমনে হইতো, কি করে দরিতাম দে। ওই বাসু ঘোষ, মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ, ওই বাসু ঘোষের পূর্বপুরুষদের নিবাস আমাদের পূর্ববঙ্গ অর্থাৎ সিলেটের মৌলভীবাজার জেলা সদরস্থ মহলালে। ভাবা যায় ৮ সখীর ৩ সখী ওই কলিযুগে আসলেন। তারপর মহাপ্রভুর মা শচী দেবী, ওই শচী দেবীর বাবা নীলাম্বর চক্রবর্তী, তাদেরও নিবাস আমাদের এই সিলেটেরই হবিগঞ্জে, মিরপুর বাহুবল। তারপর ওই গয়া ধামে যে আমরা পিণ্ডদান করতে যাই, গয়াসুরের বক্ষের মাঝে বিষ্ণুর পদচিহ্ন, গয়াতে যে বিষ্ণুর পদচিহ্ন রয়েছে, গয়ায় পিণ্ডদান করলে যা হয়, আমাদের সিলেটের মৌলভীবাজার জেলার তারাপাশা বিষ্ণু পদদামে পিণ্ড দিলেও সেই কৃপা লাভ হয়। জয় জয় শ্রী হট্ট প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। দেখেছ আরো যে কত পার্শ্বদের লীলা ক্ষেত্র এই শ্রীহট্টে, সেটা অল্প সময়ে ব্যাখ্যা করে শেষ করা যাবে না। এত এত পার্শ্বদের আবির্ভাব স্থান। ওই নারদ যার কথা শুনছি, ওই নারদ কলিযুগে আসলেন আমাদের সিলেটে। মনে রাখবেন, ত্রেতা যুগে যিনি হনুমান ছিলেন, ওই হনুমানেরও পূর্বপুরুষদের নিবাস কলিযুগে আমাদের সিলেটে। কোথায়? বর্তমান সিলেটের ওসমানী নগর উপজেলার তাজপুর গুপ্তপাড়া। ওই হনুমান হলেন মুরারি গুপ্ত হয়ে, মুরারি গুপ্ত, যে মুরারি গুপ্তের কাছে আমরা সমস্ত সমাজ ঋণী। কারণ মুরারি গুপ্তের কর্চা যদি না থাকতো, আমরা গৌরকে ভালো করে জানতে পারতাম না। কারণ মুরারি গুপ্ত মহাপ্রভুর সিনিয়র ছিলেন জাগতিক বয়সে, কিন্তু একই সঙ্গে টুলের মাঝে তিনি পড়াশোনা করেছেন গৌরের সঙ্গে। ভাবা যায় সিলেট কতটা পুণ্যভূমি। ওই সিলেটকেই বলা হয় গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন সিলেট। এই জন্য শ্রীহট্ট পরিক্রমা না করে নবদ্বীপ বৃন্দাবন পরিক্রমার অনুমোদন শাস্ত্র দেন নাই। আগে শ্রীহট্ট পরিক্রমা করতে হবে আপনাকে, শ্রীহট্ট পরিক্রমা করতে হবে। কত কত তীর্থ শুনেছ শ্রীহট্টে আছে, এই শ্রীহট্ট পরিক্রমা আগে আমাদেরকে করতে হবে। এই শ্রীহট্টের মাটি সরস উর্বর। এই সিলেটের মানুষের মন, এই পূর্ববঙ্গের মানুষের মন এতটা কোমল, এই পূর্ববঙ্গের মানুষের এত ভক্তি, এত প্রেম আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। সেটা ওরা যদি একটু গৌর চরণে ভাবনা আনে, তাহলেই তাদের প্রেম ভক্তি জাগ্রত হয়ে যাবে। আপনারা যদি মনে করেন
আমরা তো ব্রাহ্মণবাড়িয়া জেলায় চট্টগ্রাম বিভাগ, এটা ভাববেন না পূর্ববঙ্গ মানে সমস্ত কিছু। আর যদি চট্টগ্রামেও ভাবেন যে রাধা রানী গদাধর হয়ে আমাদের সিলেটে আসলেন, সেই রাধা রানীর বাবা আসলেন আপনাদের চট্টগ্রাম বিভাগে। আমরা পেলাম ছেলে, আপনারা পেলেন বাবা। তার মানে আমাদের সে তো পাওয়ার আপনাদেরই বেশি। আমরা পেলাম ছেলে, আপনারা পেলেন বাবা। রাধারানী হলেন গদাধর, আর রাধারানীর বাবা হচ্ছেন বৃষবানু রাজা। ওই বৃষবানু রাজা কলিযুগে জন্ম নিলেন পুণ্ডরিক বিদ্যানিধি হয়ে, আর ওই পুণ্ডরিক বিদ্যানিধির আবির্ভাব স্থান চট্টগ্রাম, আর আপনারা হচ্ছেন সেই বিভাগের মানুষ। ভেবেছ? তারপর মুকুন্দ, এটা আপনাদের জেলায়। সব আপনাদের বিভাগের মহিমা আরেকদিন বলবো। তাছাড়া পূর্ববঙ্গ বলতে গেলে আপনারা আমরা সবাই, এখন না ডিভিশন। পূর্ববঙ্গ মানে আমরা সবাই 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 আমরা সেই প্রেমে আমরা আপ্লুত। দেবর্ষি নারদ, যে নারদ শ্রীবাস হলেন, ওই নারদ যখন দক্ষিণ দিকে গিয়ে হরিনাম করছেন, তখন বলছেন কৃপা করে হরিনাম বন্ধ করুন, এইদিকে কঠিন কঠিন পাপীরা থাকে, যাদের কর্ণে এই নাম যাবে তারা তো উদ্ধার হয়ে চলে যাবে। হে দেবর্ষি, আপনি যদি এইভাবে নাম করেন, ওই নামের প্রভাবে সবাই যদি উদ্ধার হয়ে যায়, আমাদের মহারাজ কাদেরকে নিয়ে রাজত্ব করবেন? দেবর্ষি নারদ এক ফাঁকে তো করে নিলেন নাম। ওই নাম করার কারণে দেবর্ষি নারদের বিনা থেকে যে ধ্বনি ঝংকার হলো, যারা ভাগ্যবান ছিল গো তাদের কর্ণ মূলে গেল, আর যারা অমনোযোগী ছিল তাদের কর্ণে প্রবেশ করল না। যাদের কর্ণে এই বিনার ঝংকার গেল, নামের ধ্বনি গেল, যমদূতেরা দেখছেন দক্ষিণ দিক থেকে অগণিত, অগণিত মানে গণনা করা যায় না, অগণিত পাপীরা দিব্য দেহ চিন্ময় দেহ ধারণে করে করে উদ্ধার হয়ে যাচ্ছে। জয় জয় শ্রী রাধে। আমরাও যারা হরিনাম শুনতে এসেছি, কৃষ্ণ কথা শুনতে এসেছি, যারা মনোযোগ সহকারে শুনবো কর্ণে যাবে আমরাও, আর যারা মনোযোগ সহকারে শুনবো না তাদের এই পরিণতি হবে। গতকাল অপেক্ষায় রেখেছিলাম, আজ কিন্তু আর অপেক্ষায় রাখছি না। আজ লীলা শেষ হলো, দেবর্ষি নারদ অপ্রাকৃত কৃপা করলেন, কিন্তু হৃদয়ে মাঝে আরেকটা প্রশ্ন জেগে গেল দেবর্ষি নারদের, প্রভু আমাকে কেন এই জমালয়ে পাঠালেন? যে প্রশ্নটা করলাম নামের মহিমা কি, প্রভু বললেন একটু নরকে ঘুরে আসো। আমি তো ঘুরে এলাম, কিন্তু নামের মহিমা তো বুঝতে পারলাম না। আমি প্রভুর কাছে গিয়ে বলবো। দেবর্ষি নারদ প্রভুর কাছে গিয়ে কি বললেন সেই অভিব্যক্তি নিয়ে আগামীকাল সন্দেশ। আজকের মতো একানি বিশ্রামের পথে যেতে হচ্ছে। এই তত্ত্ব জানতে গেলে আমাদেরকে আগামীকাল আসতে হবে। আর শ্রী কেবল অক্ষরটা নিয়ে ব্যাখ্যা করেছিলাম, ম দ ব গ ব দ গীতা, এগুলো আমরা আগামীকাল খুবই সংক্ষেপে সমাপন করব। সবার মঙ্গল হোক। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। সবাই উঠবেন না? পাঠের শেষ কীর্তন এটা সমাপন হবে, তারপর কীর্তন শেষে একটু নৃত্য হবে। পাঠ শেষ কীর্তনটা আমাদের সবাইকে বসে শ্রবণ করা আবশ্যক। যারা পাঠের শেষ কীর্তন করেন, স্থানীয় যারা ভক্তরা আছেন, আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা কৃপা করে পাঠের শেষ কীর্তনটিতে মনোসংযোগ দেন। আমরা সবাই মিলে গাইব নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল, জয় জয় শ্রী রাধে।
गंगा गीता च सावित्री सीता सत्यपतिव्रत ब्रह्मा बलि ब्रह्म विद्या त्रिसंध्या मुक्ति गेहिनी अर्धमात्रा चिदानंदा भवग्नि भ्रांति नाशिनी वेदत्रयी प्रानंदा तत्तार्थ ज्ञान मंजूरी इते तानि जपे नित्यं नर निश्चल मानस ज्ञान सिद्धि